আচ্ছা, জাহিদ ভাইয়ের কাজ দেখা যাচ্ছে, অনেকদিন পর জাহিদ ভাই কাজ করেছেন, আগের কাজগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে লগোটা, যেটা ওই কনসেপ্ট এখানে এটা নিয়ে আসেন, ঠিক আছে। এটা একটা কনসেপ্ট হইতে পারে। ফ্লায়ার ঠিক আছে, কিন্তু ফ্লায়ারে সেভ করার সময় আপনার এখানে ইয়েটা চলে আসে, দেখেন আপনি কি স্ক্রিনশট নিয়েছেন কিনা জানি না। ব্ল্যাক কালার মার্জিনটা এখানে স্ট্রোক কালার হয়তো ছিল সাদা কালারের, যার কারণে স্ট্রোকটা সহ সেভ হয়েছে। ডিজাইন ঠিক আছে, ডিজাইনের ভিতরে সুন্দর হয়েছে। থ্যাংক ইউ জাহিদ ভাই। এখানে কমেন্ট করতে বলছিলাম আপনাদেরকে, সবাই প্রায় কমেন্ট করেছেন, আমি কমেন্টগুলো দেখি একটু। শুভ ভাই এটা দেখেছিলাম, তারপর এটা ছিল মার্জিয়াপুর। ঠিক আছে, এখন ভালো লাগতেছে জিনিসটা, ব্যাটারি কনসেপ্ট। এখানে চারকোনা হয়ে গেছে, ব্লাডটা মনে হয় একটু বেশি পড়ে গেছে। লগোটা সুন্দর হয়েছে, কাজ এই কাজটা, কনসেপ্টটা দারুণ। এখানে এই জিনিসটাতে ব্লারের যে ব্যাপারটা, সেটার ইফেক্টটা মনে হয় ডাবল পড়ে গেছে। হালকা করে একটু কমায় দিলে এই জিনিসটা এমন হবে না। চারকোনা মনে হচ্ছে ক্যামেরাটা বস। ওভার হয়ে গেলে যখন দুইবার পরে তখন এমন হয়। ও আচ্ছা, এটা ঠিক করে দিয়েছেন না, দেখি তো নিচের দিকে। আচ্ছা, এটা আরেকটা কনসেপ্ট, ব্লাডটা একটু কমানো। ঠিক আছে, এই লেখার পোর্শনটা খুবই দারুণ ছিল আপনার, ভালো হয়েছে কাজটা। ভাইয়া ওটা মানে দুইবার হয়তো সেভ হয়ে গেছিল, তো পরবর্তীতে আরেকবার সেভ করছিলাম। মেবি আমি আগেরটাই আপলোড দিয়ে দিছি। আচ্ছা, সমস্যা নাই। এটা আরেকটা কনসেপ্ট করেছেন। নেক্সট এইটা, এই আইকনটা কিসের মাঝখানে এটা? ভাইয়া এটা আইকন না, আপনি যে ডাউনলোড করলেন না, হুম হুম। আমি তো হচ্ছে অ্যাঞ্জেল লিখে সার্চ দিছিলাম, তখন এরকম চলে আসছিল। আমি আচ্ছা আচ্ছা। এটা আর ওই একটা নিয়ে করছিলাম আর কি। হুম। ওকে, এটা ইয়ে ভাই করেছেন, আবদুল্লাহ ভাইয়া। আর একটু আপগ্রেড করা যাবে, ওনার কনসেপ্টটা যেরকম ছিল ওইটার সাথে একটু ম্যাচ রাখেন আর কি। উনি একটু 3D বা একটু আউটার গ্লো টাইপের এরকম কিছু একটা চাচ্ছিল। শাকিল ভাই একটা করেছেন, শাকিল ভাইয়ের কনসেপ্টটা ভালো লাগতেছে দেখতে, নাইস। কালার কম্বিনেশন এবং এইটা দারুণ ছিল, সুন্দর হয়েছে কাজটা। তারপর আরেকটা উপরে দেয়া। হুম, ওয়েল ডান, এটাও ভালো লাগে দেখতে। শাকিল ভাই, শুভ ভাই, ওনাদেরই তো কমেন্ট। আমার জি আপু, দেখি বাকিদের কি অবস্থা। বাবুল ভাই দিয়েছেন, এইটাও সুন্দর হয়েছে। এটার কনসেপ্টটা লাইট এবং মোটামুটি বলা চলে যে মিনিমালিস্ট। স্ট্রোক কালার দিয়ে দারুণভাবে করেছেন। এখানে যারা করেছেন প্রত্যেকটা কনসেপ্টই মোটামুটি দারুণ, এবং হচ্ছে এটাকে আপডেট করলে আরও বেটার করা যাবে। এই- এইখানে ভাইয়া ওই যে উপরে আমি তো ওই যে মনটা নিছি, এই মনে উপরে একটা আলাদা দিছি আর কি, নিচেরটাতে আউটার গুলো দিছি। কিন্তু আচ্ছা, উপরেরটা কি করা যেতে পারে, আপনার ওই গ্রেডিয়েন্ট কালার করা যেতে পারে। না না না, আপনি কিচ্ছু করেন না, এখানে যেটা দিয়েছেন না পারফেক্ট। এখানে যদি কোনো কালার দেন এটা হ্যাঁ, একদম অন্যরকম হয়ে যাবে, আমার এটাই ভালো লাগছে। লাইট, কোনো রকম ঝামেলা নাই, বুঝতে পারছেন? মানে সিম্পল, যত সিম্পল রাখা যায়, আমি বললাম না গতকাল মিনিমালিস্ট কিন্তু সে যাচ্ছিল, তাই না? আচ্ছা তো আচ্ছা, এখানে এটা ঠিক আছে। মিনিমালিস্ট ক্যাটাগরিতে ফেলা যায়, একদম সিম্পল বাট ওনার চাহিদাগুলো যেন ফুলফিল করা হয়। আচ্ছা, ঠিক ওকে, নেক্সট শাকিল ভাইয়ের হচ্ছে ইয়েটা দেখা যাচ্ছে, ট্রাইফল ব্রোশিওর, রেস্টুরেন্টের ট্রাইফল ব্রোশিওর দিয়েছিলাম মনে হয়। সুন্দর হয়েছে কাজটা ভাই। হুম, এটা করেছেন এখানে, এটা কিভাবে করছেন ইয়া ভাই, শাকিল ভাই? এটা একটা চ্যালেঞ্জ ছিল, আমি দেখতে চাচ্ছিলাম যে আপনারা কিভাবে বা করেন এটা এটা। ফটোশপ থেকে ওই ডিসর থেকে একটা ইয়ে আসছিল ওইখানে, ওইটা দিয়ে করছি, কিন্তু জিগজ্যাগ দিয়ে করতেছিলাম, ওইটা দিয়ে হয় না। পরে অনেক সময় নিয়ে ওইটা খুঁজে বের আচ্ছা, করছি। এইটা করছেন কিভাবে আমাকে বলেন। এটা করছি হলো ভাইয়া, লাইন টুল নিয়ে তারপরে ওইখান থেকে স্ট্রোক নিয়ে ওই যে ইয়েগুলো দিয়ে দিছি। ঠিক আছে, এটা দিয়ে যে এটা করা যাবে, আপনি এটা ফিল করছেন কখনো? আমি এখন ফিল করাবো আপনাদের। আচ্ছা, সমস্যা নেই, সুন্দর হয়েছে কাজটা। ভাই এটা জিজ্ঞেস করতাম, এটা তো আরো ভালোভাবে করা হ্যাঁ, যায়, আমি এটা এটা বলি নাই, বা জানতাম না। আপনাদেরকে একটা চ্যালেঞ্জ হিসেবে দিয়েছিলাম আর কি। কিছু কিছু কাজ দেবো এখন, যেগুলো আপনারা নিজ থেকে ভাবতে হবে, ভাইবা বের করবেন। যদি আমি বলে দিব, বাট পরে বলবো আর কি, আগে আপনারা ট্রাই করবেন দেন, কারণ আপনাদেরকে নিজ থেকে থিঙ্ক করতে হবে এখন অনেক কিছু। প্রথম দিকে জাস্ট দেখে দেখে করছেন, বাট এখন কিন্তু নিজ থেকে কনসেপ্ট চিন্তা করতে হবে।
ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর শুভ ভাইটা দেখা যাচ্ছে। শুভ ভাই এটা কিভাবে করছেন? ভাই ওইটা লাইন টুল নিয়ে আপনার ওই যে গোল গোল করে করে দিচ্ছি, আচ্ছা আচ্ছা, লম্বা একটা লাইন টুলের কাজ। ওকে, লাইন টুল ইউজ করছেন, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো হয়েছে কাজটা। ফন্ট এবং এভরিথিং দেখেন, এই ফুডের জন্য কার্সিভ ফন্টগুলো বেশি ইউজ করা হয়। ফুডের যেসব রেস্টুরেন্টগুলো বা মেনুগুলো হয়, এই ধরনের ফ্যান্সি ফন্ট বলে এগুলোকে, এই ধরনের ফন্টগুলো বেশি ইউজ করা হয়, ভালো লাগে দেখতে। কখনো কোনো কর্পোরেট ক্যাটাগরিতে এই ধরনের ফ্লায়ার বা ইয়েতে এই ধরনের কোনো ফন্ট দেখবেন বলে মনে হয় না, বা খুব রেয়ার। বুঝতে পেরেছেন? এরকম বাঁকানো ফন্টগুলো কর্পোরেটের মধ্যে সব স্ট্রেট ফরওয়ার্ড ফন্ট বেশি ইউজ করা হয়। সি, এই ফন্টটাও দারুণ, তাই না? এগুলোর নাম কি ছিল? তারপর হচ্ছে মাজিয়াপুর কাজ দেখা যাচ্ছে, এবিসি কনসেপ্টটা ভালো, সুন্দর লাগতেছে দেখতে। আরএফএল এর লগোটা আছে না আমাদের দেশের, ওরকম এইটার মতো, তাই না? আচ্ছা, এটা কিভাবে মাজিয়াপু করছেন? ভাইয়া আমি লাইন টুল দিয়ে একটা লাইন নেওয়ার পরে জিগজ্যাগ করে দিছিলাম, ফিল্টার অপশন থেকে মেবি বা এডিট অপশন হবে, আচ্ছা, আমি মনে রাখি ঠিক নামগুলো। আছে। এইটা কি ফটোশপে করেছেন আপনারা নাকি ইলাস্ট্রেটর? ইলাস্ট্রেটর করেছি ভাইয়া। ওকে, ঠিক আছে। বাকিরাও কি ফটোশপে করছেন? শুভ ভাই এবং শাকিল ভাই? না ভাই আমি ইলাস্ট্রেটর করছি। ঠিক আছে, এখন থেকে যত কাজ দেবো ভাই সব আমি ইলাস্ট্রেটরে। হ্যাঁ বলেন, শাকিল ভাই কিছু বলছেন? ভাই আমি ফটোশপে করছি। আচ্ছা, ফটোশপে ভাই ওইটা তো অনেক ঝামেলা, ওইটা করতে একটু দেখাই দেন, কিন্তু ইলাস্ট্রেটর নাকি সহজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর সাজ্জাদ ভাইয়ের ফ্লায়ার দেখা যাচ্ছে, নাইস, সুন্দর হয়েছে ফ্লায়ারটা। কালার কম্বিনেশনটা একটু ওটার মতো রাখতে পারতেন, তবু খারাপ লাগতেছে যেমন না, ম্যাচ করছে মোটামুটি। সুন্দর হয়েছে কাজটা, থ্যাংক ইউ ভাই, ভালো হচ্ছে কাজ, আপনি আরও কাজ করেন। আমি একটু দেখি এটা ডিজাইনটা আসলে কেমন ছিল। সিএম ভাই দিয়েছিলেন, দেখেছিলাম গতকাল। বাকিদেরটা কই? বিমল ভাই হয়তো পোস্ট করছিলেন, কই এটা? আচ্ছা, আমি একটু রিলোড দিচ্ছি। কারোটা কি মিসিং হয়েছে বা কাজ দেখা হয়নি আমাকে একটু বলেন, তাহলে দেখিয়ে দিচ্ছি আমি। ভাইয়া হুম, আমরা ইলাস্ট্রেটরের যে ক্লিপিং মার্কস করি, এরপর কি ছবিটা ছোট বড় করা যায়? হুম, করা যায়। ডাবল ক্লিক করে লেয়ারটাকে আলাদা করতে হয়, তারপর করা যায়। ও আচ্ছা, এটা করতে অনেক ঝামেলা হয়েছে, দেখা যায় যে ঠিকঠাক বসানোর পরে ক্লিপিং মাস্ক করতে হয়। আচ্ছা, এটা একটু দেখাই দিন। ঠিক আছে। আচ্ছা, কারো কি মিসিং হয়েছে? হোমওয়ার্ক করেছেন বাট আমি দেখা হয় নাই, আমাকে একটু বলেন। অথবা পোস্ট করা হয় নাই, তাহলে পোস্ট করে দিয়ে না, আমি দেখিয়ে দিচ্ছি। ফাইবারের কি অবস্থা আপনাদের? গিক করতে বলছিলাম, অনেকে একটা করা হয় নাই, সবাই কি করেছেন? বাকি যাদেরটা বাকি ছিল? ভাইয়া আমি করেছি। ঠিক আছে, বাই রিকোয়েস্ট কি সেন্ড করতেছেন আপনারা? রেগুলার আপনাদের 10টা বাই জি। রিকোয়েস্ট সেন্ড করার জন্য কিন্তু এখন ফোকাস করা উচিত, বুঝতে পেরেছেন? ভাইয়া কালি একটা ট্রাইফোল্ডের পাইলাম বাইরে, শুনে ওইখানে দেখলাম যে 4 থেকে 5 পেজ করতে বলছে, তো এটা কিভাবে? 4 থেকে 5 পেজ, এটা হয়তো তখন বাইফোল্ড হবে আর কি, বাইফোল্ডের। অথবা 5 পেজ তো কখনো বলবে না, হয় 4 পেজ না হয় 6 পেজ। যদি 5 পেজ বলে তাহলে ক্লায়েন্টকে বুঝায় বলতে হবে যে 5 পেজের কেন হয়, 6 পেজের। যাই হোক, এখানে আপনি যে কাজগুলো আপনার আয়ত্তের মধ্যে আছে বা পারবেন মনে হয়, সেগুলো অবশ্যই বাই রিকোয়েস্ট পাঠাবেন। এখন আজকে থেকে আমরা লগো সম্পর্কে ভালো একটা ক্লিয়ার কনসেপশন নিব, এবং লগোর আরেকটা পার্ট দেখবো আজকে আমরা। তো লগো ডিজাইনের করার পর আপনারা লগো নিয়ে গিগ করে ফেলবেন, এবং অনেকগুলো লগো ডিজাইন করবেন নিজেরা, ঠিক আছে? এবং অনেকগুলো লগো ডিজাইন করার ক্ষেত্রে আপনারা নিজ থেকে কনসেপ্ট রাখতে পারেন, হুবহু কোনো কপি না করে আপনারা নিজের মতো করে কিছু কনসেপ্ট দাঁড় করিয়ে এগুলো দিয়ে গিগ করতে পারবেন। তো আমি আজকে আরেকটা প্যাটার্ন দেখাবো লগো ডিজাইনের, সেই লগো ডিজাইনের প্যাটার্নটা দেখে আপনারা
গেস করতে পারবেন যে কেমন হয় লোগো ডিজাইনগুলো বা কেমন হওয়া উচিত। বা আরেকটা প্যাটার্ন যেটা সম্পর্কে আপনারা গতকাল বলছিলেন, গোল্ডেন রেশিও। সো গোল্ডেন রেশিও সম্পর্কে আমি বলবো এবং আরও বিশদ আলোচনা করবো এটা নিয়ে। কারো যদি নতুন গিগ থাকে ফাইবারের, আমাকে একটু এখানে লিঙ্কটা দিয়ে দেন, আমি দেখে দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি ভাইয়া। ওকে। গোল্ডেন রেশিও এই কথাটা আজকেই নতুন শুনতেছেন এমন কে কে আছেন? গোল্ডেন রেশিও কথাটা আজকেই প্রথম শুনতেছেন? গোল্ডেন রেশিও এই কথাটা আগে কখনো শুনেন নাই এমন কেউ কি আছেন? তার মানে সবাই আগে থেকে একটু আইডিয়া রাখেন গোল্ডেন রেশিও সম্পর্কে। কেউ কেউ আমাকে বলতে পারবেন গোল্ডেন রেশিওটার মেজারমেন্ট কত বা ভ্যালুটা কত? হ্যালো নাইম ভাই, জি ভাইয়া। এটা আসলে মানে এই যে ডিজাইনের ক্ষেত্রে প্রথম শুনতেছি। ঠিক আছে, সমস্যা নেই, আমি এটাই। কালকে জিজ্ঞেস করছিল যে গোল্ডেন আচ্ছা আচ্ছা, আমি তাহলে এমনভাবে ব্রিফ করবো যাতে করে আপনারা খুব ভালো কি করে আসলে আইডিয়াটা পেয়ে ওইটা যান। একটু মানে ফার্স্টটা আর কি। ঠিক আছে, আমি তাহলে আচ্ছা বিশদ ঠিক আলোচনা আছে। করবো, সমস্যা নেই। ওকে। আইনাল ভাই, জি ভাই। ভাই আমার একটা সমস্যা ছিল লাইন টুলে। ঠিক আছে, আমি দেখা দিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে। আপনাদের প্রবলেমগুলো একটু দেখেন। আব্দুল্লাহ সাহেব আসছেন, গতকাল একটা কি জানি দেখাতে নিয়েছিলেন প্রবলেম হিসেবে, ওটা আমার একটু বলেন। আচ্ছা, উনি এখনো আসেন নাই। আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেন, ভাইয়া, আমি টপিকে যাবো। জি ভাই, হ্যাঁ বলেন। আমি গিগ করেছিলাম, একটু চেক করা যাবে? আর লিংকটা আমি ফোন থেকে দিতে পারতেছি না, পিসিটা অন করে নিতে এখনো। আচ্ছা, আমি দেখতেছি আপনার এখানে শিটের মধ্যে থেকে নিয়ে নিচ্ছি আমি। ভাইয়া, হুম, বলেন ভাইয়া। ট্রাইফুল তো ইলাস্ট্রেটরে করা হয় নাই, যদি একটু প্রাথমিক ব্রিফ করে দিতেন আমি তাহলে ভালো এগুলো হতো। সব ইলাস্ট্রেটরে করাবো, বুঝতে পারছেন? জাস্ট আমি না, দিচ্ছি। হোমওয়ার্ক যেহেতু আসতেছে, হ্যাঁ হ্যাঁ, তো করতে গেলে একটু জটিলতা হচ্ছে। জি আমি দিয়ে দিচ্ছি, এগুলো সম্পর্কে ভালো আইডিয়া দিব আপনাদের, এবং ট্রাইফুল করাবো আমি ইয়েতে, ইলাস্ট্রেটরে। হুম, ঠিক আছে। বিজনেস কার্ডের সিভি এবং হচ্ছে ট্রাইফোল্ডার করেছেন। নতুন কোনটা, ট্রাইফোল্ডারটা না? লাস্ট তিনটাই নতুন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার থাম্বনেলগুলো দেখছিলাম, হয়তো এর জন্য পরিচিত মনে হচ্ছিল বা দেখছি মনে হচ্ছিল। আচ্ছা, এটা গতকাল থাম্বনেল গুলো দেখায় তারপর করছি তো। আপনি একটু কাভারটা চেঞ্জ করতে পারবেন? কাভার যেটা ছিল না প্রথমে, যেটা যেমন এইটা ছিল হচ্ছে কাভারে, এইটা এইটাকে চেঞ্জ করে আপনি এই জিনিসটাকে একটু কাভারে দেন। এটা সিম্পল হয়েছে এবং এটা গুড লুকিং ওটার তুলনায়। এই যে এটা একটু কেমন, এই লেখাটা অন্যরকম লাগতেছে, ব্লুটা এখানে মানাচ্ছে না ভাই, অনেক গিঞ্জি মনে হচ্ছে। এটা থাক, সমস্যা নেই, বাট কাভারে এটা না রেখে এইটা রাখেন, বুঝতে পেরেছেন? একটা ডিলিট করে এটা প্রথমে জি প্রথমে নিয়ে আসেন, অথবা মুভ করে হয়তো আনতে পারবেন। যদি এটা না হয় তাহলে ভাই, সবগুলো ওটা
জি ফাইল, জি পিডিএফ ফাইল তো আর হচ্ছে ফার্স্টে দেওয়া যায় না। এটা পিডিএফ ফাইল। হ্যাঁ, তাহলে পিডিএফটা একটু ওপেন করে আপনি এটাকে জেপিজি হিসেবে এক্সপোর্ট করেন, জেপিজি হিসেবে এক্সপোর্ট করে দেন এটাকে প্রথমে নিয়ে আসেন, বুঝতে পারছেন না? আর পরে এটাকে হচ্ছে আপনি পিডিএফ বানিয়ে ফেলেন, ওকে ভাইয়া। করে দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে দেন। প্রথমের জন্য এটা থাকে, এটা ভালো লাগতেছে দেখতে। বাকিগুলো ঠিক আছে, বাট এটা রাখলে বেটার হয়। আর এখান থেকে একটু কাজ করবেন, এই সুপার ফাস্ট ডেলিভারিটা একটু উপরে রাখেন, একটু উপরে রাখেন। দেখেন এটার সাথে প্রায় লেগে গেছে, তাই না? সামান্য একটু উপরে রাখেন, ঠিক আছে? দ্যাটস ইট। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এফিকিউ অ্যাড করছেন তাই তো? ওকে ঠিক আছে। ওকে এটা গেল একটা। দেন বিজনেস কার্ড, এখানে লেখাগুলো যদি আরেকটু বেটার করা যেত। এখানে এই লেখাটা কালারটা এখানে ফুটতেছে না ঠিক মতো বা দেখা যাচ্ছে না। আপনি যদি কফি কালার বা এই ধরনের কালার রাখেন তাহলে হয়তো দেখা যাবে। এটা ভালো হয়েছে মোটামুটি, ঠিক আছে। আর থাম্বনেলে যেটা রাখেন না কেন ওখানে কালারটা যেন প্রপারলি ফুটে ওঠে বা দেখা যায়, এটা আপনারা অ্যাসিওর করবেন। কেমন? 10 থেকে স্টার্ট করেছেন, দেন হচ্ছে স্ট্যান্ডার্ডে, দেন প্রিমিয়ামে। ওকে ঠিক আছে, 6টা প্রায় হয়ে গেছে আপনাদের গিগ। সবার যখন 7টা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আরামসে কাজ করতে পারবো, কোনো ফাইবারের এইটা নিয়ে আর টেনশন করতে হবে না। আপনারা তখন ফুল ফোকাস করতে পারবেন কাজের দিকে। আর আপনাদের কাজ পাইতে হবে খুব শীঘ্রই, আর আপনারা ওইভাবে ট্রাই করবেন। এইটার লুকটা খুব ভালো হয়েছে, গুড লুকিং। এটা ভালো হয়েছে সবগুলোই। ডার্ক কালারের মধ্যে কালারটা খুব ভালোভাবে আসতেছিল আর কি, বুঝলেন? এখানে ইয়েলো কালারটা খুব ভালো আসবে হয়তো, অথবা হোয়াইট কালার যদি দেন তাহলে বেটার আসবে। সি এই লেখাটা খুব দারুণভাবে দেখা যাচ্ছে, বাট এটা একটু চোখে লাগতেছে। এখানে হয় এই যে এ এর যে ইয়েলো কালারটা না, এই ইয়েলো কালারটা অথবা এই ফটোশপের যে পিএস এর ব্লু কালারটা, এই কালারটা দিতে পারেন, কারণ এটা এখানেও আছে। তাহলে এই লেখাগুলো ভালো আসবে। ঠিক আছে, একটু এডিট করে এগুলোকে চেঞ্জ করে দিলেই হবে জাস্ট, ঠিক আছে? যেখানে বললাম। আর এই লেখালেখি ঠিক আছে, সব সমস্যা নেই। আপনি কি ওয়ার্ড বা ডক ফাইলে করে দিতে পারবেন সিভিটা? যেটা আপনি বানাবেন সেটা হুবহু। ভাই এটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি ডক ফাইলটা। আপনি পিডিএফ রাখতে পারেন, ডক ফাইলটা দরকার নেই, কারণ আপনি এখানে হয়তো খুব চমৎকার কিছু শেপ তৈরি করবেন বা এমন কিছু তৈরি করবেন যেটা ডক ফাইলে করা সম্ভব না বা ঝামেলা হবে বলতে গেলে। আচ্ছা ভাইয়া, ডক ফাইলটা অ্যাকচুয়ালি কি জিনিস মানে? মাইক্রোসফট ওয়ার্ডে যে সকল ফাইলগুলো করা হয়, মাইক্রোসফট ওয়ার্ডে যে ফাইলগুলো করা হয় ওগুলোকে বলা হয় ডক ফাইল। ওটা তো জাস্ট লেখা যায়, ওখানে কি এরকম ডিজাইন করা ডিজাইন যায়? করা যায় না, এর জন্যই তো বললাম এটাকে আপনি রাখেন না। সিভি হয়তো আপনি তো সিভিটা খুব সুন্দর করে সাজাবেন, অনেক সুন্দর শেপ বানাবেন, বাট ওইটা হয়তো ডক ফাইলে আপনি করতে পারবেন না, সেক্ষেত্রে ঝামেলা হবে। সেই জন্য ডক ফাইলটা এখানে মেনশন করার দরকার নেই, অন্যগুলো থাক। ভাইয়া তাহলে তো আমরা লোগো ডিজাইনের যদি গিগ করি তাহলে 7টা কমপ্লিট হয়ে যাইতেছে, তো আমরা কেন নতুন কোন আইটেম শিখবো না, এগুলাই হ্যাঁ নিয়ে হ্যাঁ, কাজ করবো। এগুলো নিয়ে কাজ করবেন এবং নতুন কোনো আইটেম বলতে হচ্ছে আমার যেগুলো দরকার আপনাদের সেই বিষয়গুলো আমি এখানে ব্রিফ করব। মূলত এখানে অনেক কিছু বলতে কি, আপনার আইটেম যতগুলোই আপনার জানা থাক না কেন, আপনি 7টার বেশি সেল করতে গেলে আপনাকে লেভেল 1 হইতে হবে আর কি। অন্য আলাদা অনেক আইটেম নিতে পারবেন, তবে লেভেলটা যখন আপডেট হবে তখন নিতে পারবেন। তো বেসিক যে ব্যাপারগুলো প্রথমে, বেসিক বলবো না আমি, মানে হচ্ছে প্রথম দিকে যে ব্যাপারগুলো আপনার অবশ্যই জানা উচিত বা যে ধরনের কাজগুলো আপনাকে ফোকাস করা উচিত, সেই জিনিসটা হচ্ছে যেগুলো দেখালাম আমি প্রিন্ট এলিমেন্ট এবং ওয়েব এলিমেন্টের ক্ষেত্রে সেগুলো, ঠিক আছে?
আরও যেগুলো দরকার হয় আমি বলে দিব যে এই কাজগুলো রাখতে পারেন, আমি দেখাবো অনেক কিছুই, বাট আপনি চাইলেও হয়তো এটা রাখতে পারবেন না। আর সেক্ষেত্রে হয়তো আপনি চাইলে এখান থেকে একটা ফেলে দিলেন, অন্য একটা খুলতে যদি চান। জি ভাই, বিজনেস কার্ডেরটা এই জন্য করতে চেয়েছিলাম। ইচ্ছা আপনারা যদি চান যে আমরা এখান থেকে একটা সার্ভিস বাদ দিব, অন্য একটা সার্ভিস নিব, এটা করতে পারেন। একটাকে পজ করে দিয়ে গিগ, পজ করলে হয়তো হবে না, 7টাই লিমিটেশন থাকে, ডিলিট করে দিয়ে আপনি অন্য একটা করতে পারবেন, যেটা আপনার পছন্দ হয় আর কি। আমি কয়েকটা আইটেম দেখাবো, এর মধ্যে যদি আপনাদের ভালো লাগে যে ভাই ওটা করতে পারবো আমি মনে হয়, তাহলে রাখতে পারেন, অথবা আপনি ওটা মাথায় রাখেন, শিখে রাখেন, পরবর্তীতে চাইলে খুলতে পারবেন কি। ঠিক আছে। ভাই এই গিগ এডিট করলে মানে হয় না, র্যাঙ্কের কোনো সমস্যা হয় না? হ্যাঁ, গিগের লেখালেখি যেগুলো আছে না, সেগুলোকে আপনি চেঞ্জ হ্যাঁ। করবেন না বেশি একটা, শুধুমাত্র আপনার যদি কোনো কারণে ইমেজটাকে একটু চেঞ্জ করতে হয়, ইমেজটাকে একটু চেঞ্জ করতে পারবেন, তবে একবার বা দুইবার, এর বেশি না। আমি যেগুলো একদম বেশি চেঞ্জ করতে হবে এগুলোর ক্ষেত্রে প্রেফার করি আর কি, বলে দিই চেঞ্জ করেন। আর লেখালেখিগুলো চেঞ্জ না করাটাই বেটার, বা আপনি যা লিখেছেন যদি মেজর কোনো মিস্টেক না থাকে, গিগ ডেসক্রিপশন আচ্ছা। বা ওগুলো আর কি, টাইটেল, এই জিনিসগুলো। আচ্ছা, প্রবলেমগুলো একটু বলেন। শুভ ভাই বলতেছিলেন 9 টুলের প্রবলেম। জি ভাই, ওই যে আমরা যে যে স্ট্রোকের যে ইগুলা নেই, ডট ডট গুলা নেই, এগুলা ওই যে আপনার স্কোয়ার থাকে বা আহ, মানে গুল হয় না, বুঝতে পেরেছি। এই গুল করার জন্য কি করতে হবে? স্ট্রোক আমি নিলাম একটা, এখান থেকে যদি আমি একটু গোল করতে চাই অথবা একটু চেঞ্জ করতে চাই, দেখি কেমন আসে। ড্যাশ লাইন নিলাম আমি এখান থেকে। হ্যাঁ, ড্যাশ লাইন নেওয়ার পর এটাকে স্কোয়ার ধরনের দেখা যাচ্ছে, তাই তো? এখন কথা হচ্ছে যে এটাকে কীভাবে আমি অন্য একটা শেপ বা গোলাকার করতে পারি। এইখান থেকে একটা অপশন আছে দেখেন, এইখান থেকে এটা দিয়ে হবে কিনা নাকি না, এইখানে দেখেন বেসিকের ভিতরে ব্রাশ টুল না, অ্যাকচুয়ালি স্ট্রোকে দেখি, ওয়েট, এই পাশে ক্যাপ এবং কর্নার, এই জিনিসগুলো থেকে যদি আপনি এটাকে চেঞ্জ করে দেন, সেই দেখেন তখন এটা গোলাকার হয়ে যাবে, দেখছেন? যদি আপনি ড্যাশ লাইনটা এখান থেকে কমায় দেন তখন আর একটু ছোট হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। Let's say এরকম। এটা যে লম্বা টাইপের হয়, কিন্তু ওই যে আপনার একদম স্পেস মানে একদম গোল, এটা হয় না তো। একদম গোল করবেন, আমি দেখেন করে দেখাচ্ছি। এটা দেখেন মোটামুটি তো এটা লম্বাটে হয়ে গেছে, তাই না? ক্যাপসুল শেপ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে একদম গোল বানাচ্ছি আমি, দেখেন একদম এরকম করে আমি এখান থেকে গ্যাপ বাড়ায় দিব। গ্যাপ ধরেন হচ্ছে 3 দিছি, তো গ্যাপ দিব হচ্ছে 2 বা কিছু একটা দিয়ে, দেখি তো কেমন আসে। বা গ্যাপটা যদি আমি আরেকটু বাড়াই স্পেসিফিকভাবে, দেখেন সবাই খেয়াল করেন, এ তো গ্যাপ, আর এখান থেকে হচ্ছে আমি আর একটু কমাবো, বুঝতে পারছেন? দেখেন পুরো গোল হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এভাবে করে আপনি গোল করতে কালকে পারেন। ট্রাই করছি কিন্তু আমি পারিনি আর কি। হ্যাঁ হ্যাঁ, কালকে ট্রাই করছিলাম রাত্রে, কিন্তু এটা করতে পারিনি আর। সমস্যা নেই, এখন পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কি জানি বলছিলেন একজন, ভাইয়া হ্যাঁ, লিপিং মাস্কে বলছিলেন। আরেকটা করি। ইয়া আর ভাই, জি ভাই। তো ইটা আবার একটু দেখানো যাবে? কোনটা? এই যে ড্যাশ লাইন যেটা নিলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। আর মাজিয়াবু কি বলছেন মাঝখানে বুঝি নাই আমি। ভাইয়া আরেকবারই দেখাইতে ও বলছি আচ্ছা একটু। ঠিক আছে, অবশ্যই, হ্যাঁ দেখাবো। শুভ ভাইয়ের প্রশ্ন ছিল হচ্ছে আমরা যে ড্যাশ লাইনটা নিই, ওনার হচ্ছে এরকম ড্যাশ লাইন টুল দিয়ে লাইন একটা নেয়ার পর এটাকে উনি ড্যাশ করতেন, বাট আমারটা তো ওরকম হয়ে গেছে। এটাকে ছিল কিরকম এটা দেখাই। স্ট্রোকে যাব আমি, স্ট্রোকে ক্লিক করার পর এখানে অপশন আছে অনেকগুলো, তো এরকম আসে নর্মালি, ঠিক আছে? তো ড্যাশ লাইনটা নেওয়ার পর সাধারণত এই ধরনের ড্যাশ দেখা যায়, একটার থেকে আরেকটার গ্যাপ এরকম, আর মাঝখানে হচ্ছে চারকোনা ধরনের শেপ। উনি চাচ্ছিল এই যে শেপগুলো এগুলোকে গোলাকার করবে, ঠিক আছে? তো গোলাকার করার জন্য আমরা যদি এখানে দেখেন উপরে ক্যাপ নামে একটা অপশন আছে, ক্যাপের মধ্যে থেকে মাঝখানে যেটা আছে রাউন্ড ক্যাপ, রাউন্ড ক্যাপে যদি চেক করে দিই তখন এগুলো ভাই হয়ে যাবে। নাউল ভাই, একদম একদম ফার্স্ট থেকে দেখান, একদম ফার্স্ট। একদম ফার্স্টটা কইছিল যেন। বললাম যে একদম ওই যে আপনি লাইনটা যে নিলেন ওইখান থেকে একটু দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার যাচ্ছি, এটা বাদ, হ্যাঁ
এই যে দেখেন, এই যে লাইন টুল যে একটা টুল আছে না এখানে টুলবারে, লাইন টুলে গেলাম, যাওয়ার পরে আমি ড্র্যাগ করতেছি এখান থেকে, যেদিকে আপনি ড্র্যাগ করবেন ওদিকে একটা লাইন তৈরি হবে। আচ্ছা, বাঁকা হয়ে গেছে লাইনটা, শিপ ধরে, যদি শিপ ধরে আমি টান দিই এরকম, তাহলে স্ট্রেট একটা লাইন হবে। তো লাইনটা এখানে এরকম দেখা যাচ্ছে, বাট এমন হবে না। লাইনটা হবে হচ্ছে স্ট্রোক নামে একটা অপশন আছে না এখানে, স্ট্রোকে যদি ক্লিক করেন, স্ট্রোক থেকে আপনি এখানে ক্যাপ নামে একটা অপশন আছে, ক্যাপের মধ্যে রাউন্ডেড ক্যাপ আছে, তারপর এখানে দেখেন আরও ক্যাপ আছে, বাট ক্যাপ, তারপর হচ্ছে এখান থেকে প্রজেক্টিং ক্যাপ, এরকম বেশ কয়েকটা অপশন আছে। এখান থেকে আমরা রাউন্ডেড যে ক্যাপটা সেটা চেক করে দিব। আমাদের আলটিমেট গোল হচ্ছে এগুলোকে একটু গোলাকার বা সার্কুলার টাইপের করা। তো এখান থেকে আমরা ড্যাশ লাইনগুলো নিব, ড্যাশ লাইনের যে অপশনগুলো এটা দিলে হচ্ছে ড্যাশ হয়ে যাবে। যদি আমি ড্যাশ লাইনটা একটু ছোটো করতে থাকি এবং গ্যাপটা বাড়িয়ে দিই, গ্যাপটা বাড়ানোর ক্ষেত্রে তখন আমি দেখতে পাবো যে এগুলো ছোট হচ্ছে এবং একটু রাউন্ড ধরনের হয়ে যাচ্ছে। দেখেন, যত ছোট করবেন, এখান থেকে 0 করে দিলে একদম গোল হয়ে যাবে। আপনি যদি ড্যাশটাকে 0 করে দেন তাহলে একদম গোলাকার শেপ চলে আসবে। এবং গ্যাপটাকে আমি চাইলে আরেকটু কমাইতে পারি, মাঝখানে যে স্পেসগুলো আছে, তাহলে এটা এরকম দেখা যাবে। এটা দিয়ে দারুণ কিছু শেপ হইতে পারে, আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। স্ট্রোকটা যদি বাড়াই আমি, তখন গোলাকার অংশটা বেড়ে যাচ্ছে, তাই না? অনেক বেশি বেড়ে গেল, বাট আমার এখান থেকে এটা অ্যাডজাস্ট করতে হবে একটু। আমি এখান থেকে গ্যাপটাকে বাড়ায় দিব আরও, কমাই দিলে তো সমস্যা হচ্ছে, আমি একটু বাড়ায় দিয়ে দেখি কী হয়। হ্যাঁ, বাড়াইলে হচ্ছে গ্যাপটা আমরা এরকম কিছু একটা শেপ পাবো। তো আমি চাচ্ছি এই ধরনের কিছু একটা থাক। তারপর এখান থেকে আমরা এরকম একটা ড্র্যাগ করে নিচ্ছি। এটার কালারটা ফিল কালার দিয়ে দিব আমরা, একটু সোয়াপ করে দিলে কালারটা ফিল কালারে চলে আসবে এবং এটার কালার কম্বিনেশনটা কেমন হবে, সেম কালার। তো দেখেন, এখান থেকে মনে হচ্ছে যে এটা এখান থেকে ভেঙে গেছে, তাই না? বাট এটা কিন্তু একটা সেম জিনিস, আলাদা করে রাখা। তো আপনাদের গতকালের যে কাজটা ছিল ওখানে এই ধরনের একটা শেপ ছিল, তাই না? তো ওটা এরকম রাউন্ড ছিল না, যদিও ট্রায়াঙ্গুলার ছিল। বাট ট্রায়াঙ্গেলটা করার ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল নিয়ে ওটাকে নিয়ে কাজ করতে পারেন। আমি ধরেন একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নিতে চাচ্ছি। ট্রায়াঙ্গেল বানানোর অনেক ওয়ে আছে, অনেক ওয়ে। আমি একটা সিম্পল ওয়েতে ট্রায়াঙ্গেলটা বানিয়ে নেব। আমি যদি চাই একটু এটাকে দুই পাশ থেকে ছোট করতে পারি, লাইক বা এরকম চ্যাপটা করতেও পারি ইচ্ছা না, এটা এরকমই থাক। আচ্ছা, এখান থেকে আমরা ট্রায়াঙ্গেল কীভাবে করবো, এটাকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে নিচের যে অংশটা আছে এটাকে ধরবো, ধরে ডিলিট করে দিব। চাইলে আমরা এখান থেকে এই দুই পাশের কর্নারটাকে মাঝামাঝি আনতে পারি বা ছোট করতে পারি। এটা করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলে যাব, অথবা এখানে আরেকটা টুল আছে স্কেল টুল। স্কেল টুল দিয়ে আমি যদি এখান থেকে একটা কর্নার চাপাই, তাহলে দুইটা কর্নারই দুই পাশ থেকে চেপে আসবে। ঠিক, সো এরকম রেখে আমি এটাকে নিয়ে এখন কাজ করতে পারি। এটাকে নিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে এটাকে এই সার্কুলার যেটা ছিল ওটাকে আমি ধরতেছি এবং উপরের দিকে উঠাই দেব। এটা এখানে থাক, আমি এইটা দিয়ে কাজ করতে চাচ্ছি। এবং যদি ছোট করি, এখানে বসালাম, এমন একটু ছোট করলে ভালো লাগবে মনে হয়। লেটস সে এটা। এখন এটাকে দেখেন, আমি যদি একটা কপি করি, অল্টার ধরে ঠিক ডান দিকে এইখানটাতে কপি করলাম, সি একদম পাশে কপি করলাম। কপি করার পর আমি কন্ট্রোল ডি প্রেস করলে এটা রিপিট হবে বারবার। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন কি হয়, বারবার কন্ট্রোল ডি প্রেস ভাইয়া, করলে এটা। জি জি ভাইয়া, কিছু বলবেন? আমাদের কাজ করার সময় এই স্মার্ট গাইডটা দেখায় না, সেটা কি মানে অফ করা ছিল এই জন্য? হ্যাঁ হ্যাঁ, স্মার্ট গাইডটা এখান থেকে অন করে দিতে হয়। স্মার্ট গাইড অন করার ব্যাপারটা দেখাচ্ছি আমি। গতকাল হচ্ছে গিয়ে করেছিলাম, এরপর তো আর কাজ করা হয়নি, বলতে পারতেছি না, কিন্তু এতদিন দেখাইনি আর কি। আচ্ছা, স্মার্ট গাইডটা এখান থেকে একটু অন করে দিবেন। আপনারা যাদেরকে স্মার্ট গাইডগুলো দেখাবে না, তারা এখান থেকে স্মার্ট গাইডগুলো ওপেন করে দিবেন। এটা পাওয়া যায় হচ্ছে উইন্ডোজ থেকে, উইন্ডোজ না, কোথায় স্মার্ট গাইড,
ভিউ থেকে ভিউজ, রাইট ভিউ থেকে এখানে স্মার্ট গাইড চেক করা এখানে আমারটা, এর জন্য দেখা যাচ্ছে। আপনার যদি আনমার্ক করা থাকে বা চেক করা না থাকে সেক্ষেত্রে আপনার স্মার্ট গাইডটা দেখা যাবে না। কন্ট্রোল ইউ প্রেস করলেও আপনাদেরটা চলে আসবে। তো স্মার্ট গাইড নিয়ে আসলে অনেক সুবিধা, আপনি যখন কাজ করবেন তখন এটা নাচাড়া করতে পারবেন প্রপারলি। বলেন ভাইয়া, কিছু বলবেন? যে যে আপনি যে এটা একটু আগে যে কাজটা দেখালেন, এটা আমরা যে ব্ল্যান্ড টুল দিয়ে আমরা কাজ করলে হবে না? হ্যাঁ হবে, ব্লেন্ড টুল দিয়ে করা যাবে। আরেকটা ছিল আমার, যে আপনার যে ফাইলে নিউ টেমপ্লেট, নিউ ফ্রম টেমপ্লেট, এগুলা কিছু টেমপ্লেট ওদের অটো দেওয়া আছে, হুম। আমরা কি সেগুলো দিয়ে কাজ করতে পারি? টেমপ্লেট নিয়ে কাজ করতে গেলে আপনার হয়তো নেটে কানেক্টেড হয়ে যাবে, তো ঝামেলা হতে পারে। তো আমি সেফ মনে করি ওইগুলো টেমপ্লেট না ইউজ করাটাই ভালো। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। ক্র্যাক ধরে ফেলতে পারে আর কি, এর জন্য ওই টেমপ্লেটগুলো না ইউজ করাটাই ভালো। আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে গলায় কি হলো আজকে। ভাইয়া, আপনি তো হচ্ছে গিয়ে কপি করে রাখলেন, কিন্তু ডিরেক্টলি যদি জিগজ্যাগ করা যায় তখন তো হচ্ছে টাইম কম লাগে আর ইজি হয় না সেটা। হুম, ডিরেক্টলি জিগজ্যাগ করা গেলে বেটার হয় আর কি। এটা আমি শর্টকাট ওয়েতে দেখালাম, একটা কাজ অনেকভাবে করা যাবে, জিগজ্যাগ অপশনটা দিয়ে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, ক্লিপিং মাস্কের ক্ষেত্রে বলতেছিলেন হয়তো যে আপনাদের ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে সাইজটা কীভাবে ছোটো করবেন যখন ক্লিপিং মাস্কটা করা হয়ে যাবে তখন, ওইটা আমি একটু দেখাই দিব। ধরেন আমি এটাকে ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি, এই দুইটা শেপকে আমি ক্লিপিং মাস্ক করে ফেলতেছি। রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করার পর অল্প একটু অংশ দেখা যাচ্ছে। এখন আমার এখানে ইমেজটাকে একটু ছোটো করা হচ্ছে, সেটা আমি বুঝতেছি বা ফিল করতেছি। ক্লিপিং মাস্ক হয়ে গেছে, এখন আমি কীভাবে ছোটো করবো? আমি কি পুরোটাকে আবার রিলিজ ক্লিপিং মাস্ক করে ভেঙে তারপর করব? আমি যদি একবার ক্লিপিং মাস্ক করে ফেলি, রিলিজ ক্লিপিং মাস্ক করলে কালারটা চলে যাবে এটার। তো আমি যা করবো, এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম লেয়ার ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর এখান থেকে ইমেজটাকে আমি সিলেক্ট করতে পারবো। যে ইমেজের যে দাগটা আসছে এটাকে যদি আমি ক্লিক করি তখন এটা সিলেক্টেড অবস্থায় আছে, এখন দেখা যাচ্ছে। আবার শেপটাতে যদি আমি ক্লিক করি শেপটা সিলেক্ট হবে। আবার যদি বাইরে এসে ইমেজের যখন মার্কটা আসবে, ইমেজে ক্লিক করলে ইমেজটা সিলেক্ট হবে। এবং আমি যদি এই পাশ থেকে ছোটো করি শিফট ধরে, তখন এটা ভদ্রভাবে ছোটো হবে। সি, এভাবে করে আপনি এটাকে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করতে পারবেন। মনে রাখবেন শেপের যে শেপটা আপনি নিয়েছেন শেপের ভিতরে যাতে এইভাবে না আসে। এই যে দেখেন এখান থেকে নিচে একটু কোণা কেটে গেছে, আমরা অনেকে ভাবে আমি তো ক্লিপিং মাস্ক করে ফেলছি হয়ে গেছে বুঝি না, অনেক সময় এখানে একটু মিস্টেক থাকতে পারে। এরকম ইমেজটা যখন শেপ থেকে ছোটো হয়ে যাবে, চারিদিকে পাবে না, তখন আপনার এরকম একটা ঝামেলা তৈরি হবে। তো লেয়ারটা ভাঙার পর আপনি ইমেজটাকে ধরে প্রপারলি শেপের ভিতরে রেখে দিবেন এবং সব দিক থেকে যেন সমান অংশ পায়, এটা শুরু করবেন। দ্যাটস ইট। আর ভাইয়া নির্দিষ্ট একটা লেয়ার যদি আনলক করতে চাই, সে কিভাবে করবো? মানে আনলক করলে তো সবগুলা লেয়ার আনলক হয়ে যায়, চমৎকার কোশ্চেন। বেতন সহ। হ্যাঁ ঠিক বলছেন, এখানে আমি অনেকগুলো আলাদা আলাদা কিছু নেই। ধরেন প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, আমি এগুলোকে এখন লক করে দিব। সবগুলোকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন এগুলোকে আমি আনলক করতে গেলে লেয়ারে যেতে হবে। এখানে লেয়ারে যাওয়ার পর লেয়ার থেকে এটা বের করে, যে এখানে দেখেন লেয়ারের ডান দিকে একটা অ্যারো সাইন আছে, ক্লিক করলে এগুলো সব বের হয়। তো এখানে ইন্ডিকেটর দেখা যাচ্ছে এবং লক আইকন দেখা যাচ্ছে। এখান থেকে যদি আপনি চান, দেখেন কালারটা দেখে বুঝতে পারতেছেন যে আমি যদি চাই যে ব্লু কালারটা আনলক করব, শুধু ব্লুটাতে ক্লিক করলেই হবে। তো এখন কথা হচ্ছে এইটা আমি কেন করব? আমাদের লক এবং আনলকের অপশন আছে, তাই না? তো লক করার অপশন হচ্ছে সবগুলোকে আমি ধরে কি করলাম, কন্ট্রোল 2 প্রেস করলাম, তাই না? এটাকে লক করব, কন্ট্রোল 2 ধরে লক করতে চাই, ড্র্যাগ করে ধরলে আমি কন্ট্রোল 2 প্রেস করে লক হয়ে যাচ্ছে। সবগুলোকে ধরে চাইলে কন্ট্রোল 2 দিয়ে লক করতে চাচ্ছি। এখন কোনো কারণে যদি আমার প্রয়োজন হয় যে এগুলো একটু লম্বাটে শেপ, এটা একটু স্কোয়ার ধরনের, আমি এটাকে একটু লম্বা করব, শুধুমাত্র এটাকে চাই আনলক করতে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম আনলক করার অপশন হচ্ছে কন্ট্রোল অল্টার 2, সবগুলো একসাথে আনলক হয়ে যায় কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে। আপনার টার্গেট শুধু এইটা, তাই না? সবগুলো আনলক হয়ে তো কোনো কাজ নেই। তো আপনি চাইলে সবগুলোকে আনলক করেও কাজ করতে পারবেন, শুধুমাত্র এটাকে বড় করে আবার সবগুলোকে ধরে লক করে দিতে হবে। এখন আপনি যদি বলেন না ভাই আমি সবগুলো আনলক করতে চাই না, শুধুমাত্র এটাকেই আমি আনলক করতে চাই, সেক্ষেত্রে
আপনাকে যা করতে হবে, ধরেন এগুলো সব লক করা, হ্যাঁ, এগুলো কিন্তু মুভ করা না, এখন লক করা। আমি শুধুমাত্র এটাকে আনলক করতে চাই, তখন আমি লেয়ারে যাব, লেয়ার থেকে লেয়ারগুলো খুলে এখান থেকে আমরা যেটা চাই ওটাকে এই তালাটাকে ক্লিক করলেই চলে যাবে। এটা তালাটাতে একটা ক্লিক করব, আমরা এটা আনলক অবস্থায় পাবো। সি, এগুলো কিন্তু লক করা, বাট এটা শুধু আনলক হয়েছে। সো এইভাবে করে আপনি পার্টিকুলার একটা শেপ বা কিছু আনলক করতে পারবেন। ওকে। আচ্ছা ভাইয়া, আপনার ইলাস্ট্রেটরে কি টুলস গুলো বেশি টুলস 19 এর থেকে? না না, একই তো। ও, আপনারা যা করবেন এখান থেকে উইন্ডোজ থেকে টুল বার আছে, আমি হয়তো প্রথম দিকে বলেছিলাম এখান থেকে অ্যাডভান্স করে দিবেন। এই দেখেন আমারটা কমে যাচ্ছে, সি, তাই না? তো আপনাদেরটা এরকম হয়তো অনেকের এরকম কম কম টুলস। এক্ষেত্রে আপনারা টুলবারে যান, টুলবারে যাওয়ার পর উইন্ডোজ থেকে আর কি, টুলবারে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডভান্সটা দিয়ে দেন, সবগুলো টুল চলে আসবে। বুঝতে পেরেছেন? এখানে আনুষঙ্গিক ভিতরে একটা টুলের ভিতরে আরও অনেক টুল আছে। সি, একটা টুলের ভিতরে অনেকগুলো টুল আছে, যেমন পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এগুলো আছে। তো এখান থেকে আপনি চাইলে সবগুলো ডাবল লাইন কিভাবে করছেন? আমাদের তো সিঙ্গেল লাইন আছে টুলস গুলো। এই যে সিঙ্গেল লাইন, আবার এখানে ক্লিক করলে ডাবল লাইন। বুঝতে পারছেন? এখানে এটা আরও আছে, ওখানে ক্লিক করলে এটা হয়ে যাবে। একটু গুছিয়ে রাখবেন এই জিনিসটা। এখানে দেখেন আমি সবগুলোকে গুছানো এরকম পিন করে। অনেকের কাজ করতে গেলে একটু এলোমেলো থাকে, এলোমেলো না রেখে গুছিয়ে রাখবেন, এটা প্রফেশনাল একটা লুক। এভাবে কাজ করলে কোনো প্রবলেম হবে না। ইলাস্ট্রেটর বা ফটোশপে অনেকে কাজ করাইলে দেখবেন যে অনেক মেন্টর অথবা অনেকেই এরকম কাজ করে, আমি দেখছি আর কি, আমিও শিখছি যাদের কাছ থেকে, তাদেরও দেখা গেছে এরকম একটা অবস্থা। এটা গ্রেডিয়েন্টটা এখানে খুলে রাখছে, এই প্যাথফাইন্ডার এখানে খোলা রাখা, কাজ করতেছে উড়াধুরা অবস্থা, ইলাস্ট্রেটর দিয়ে ভরে লেগেছে একদম। যদি এরকম থাকে জিনিসটা খুব বিচ্ছিরি এবং রাগ লাগে আমার দেখলে এরকম। এইভাবে রাখবেন না, জিনিসটাকে গুছিয়ে রাখবেন, গুছিয়ে রাখলে জিনিসটা ভালো লাগে। হ্যাঁ বলেন ভাইয়া, এই কিছু বলবেন? ভাইয়া, জি ভাইয়া। লাইট টুল নিয়ে আমরা যদি কোনো শেপ নিতে চাই, মানে দুইটা কর্নার কি আমরা একসাথে করতে পারি? যেমন ভি লিখতে পারবো কি শুধু লাইন টুল দিয়ে? লাইন টুল দিয়ে ভি লিখতে যাচ্ছেন? হ্যাঁ, মানে দেখা যাচ্ছে কি যে একটা পয়েন্ট অ্যাড করার পর সেটা তার এসে আমরা অ্যাড করতে, মানে আমি অ্যাড করতে পারতেছি না। লাইন টুল দিয়ে ভি, লাইন মানে হচ্ছে স্ট্রেট লাইন আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে এখানে আরেকটা অপশন আছে আর্ক টুল, যদি আমরা এটাতে ইউজ করি, এটা দিয়ে আপনি কার্ভ করতে পারবেন হয়তো, বাট প্রপারলি ভি যদি আপনি নিতে চান বা যেটা বললেন, সেক্ষেত্রে আপনারা লাইন টুল আর পেন টুল ইউজ করতে হবে। পেন টুল থেকে এটা করতে হবে আর কি। তো ভি বানাতে পারবেন অবশ্যই, বাট আলাদা আলাদা হবে। ভি এর পার্টগুলো দেখেন, এটা আমি নিলাম, দেন এখান থেকে লাইন টুল নিয়ে এটাকে যদি আমি রাইট ক্লিক করি, ট্রান্সফর্ম পাবো, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমি যদি প্রিভিউ দেখি, উল্টা দিকে একটা রিফ্লেক্ট দেখা যাচ্ছে, কপি করে ফেললে এটাকে আমি একটু বাম দিকে নিয়ে আসে এখানটাতে বসাই দিতে পারি। তো এরকম হবে আর কি, বাট এটা অ্যাকুরেট না। আপনারা তখন পেন টুলটা ইউজ করলে অ্যাকুরেটলি হবে। এভাবে তো আমরা পারবো, মানে আমি বলতে চাচ্ছি যে আমরা কি দুটো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে কোনো কাজ করতে পারবো কিনা পেন টুলে, সরি লাইন টুলের ক্ষেত্রে? অ্যাড করতে চাচ্ছেন, যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ইউনিট করলে হয়তো হওয়া উচিত। আমি একটু দেখি, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড হয় নাই প্রপারলি। এখন যদি আমি ইউনিট করতে চাই, প্যাথফাইন্ডারে আপনারা হয়তো দেখেছেন অনেকগুলো অপশন আছে, ডিভাইড, ইউনিট করলে হয় না। লাইন টুল থেকে ইউনিট করা যাবে না, আপনি চাইলে এটাকে পেন টুল ইউজ করে করতে পারবেন, অথবা এখান থেকে যদি এটাকে ভেঙে ফেলেন তখন এটা করা যাবে। আচ্ছা, আর আব্দুল্লাহ ভাই আসছেন না ক্লাসে? আপনার একটা প্রবলেম ছিল গতকাল, বলছিলাম আজকে যেন প্রথমেই মনে করায় দেন, মনে আছে আপনার নাকি ভুলে গেছেন? আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন। আচ্ছা জি ভাই, আমার একটা প্রবলেম আছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। শিওর, আমি অফ করে দিচ্ছি স্ক্রিন শেয়ার, আপনি একটু শেয়ার করেন। ভাইয়া, একটু ট্রাইফোল্ডের মাপটা যদি আপনি ইলাস্ট্রেটর দেখেন তাহলে ভালো হতো। আমি ট্রাইফল করাবো আপনাদের। কি কি করানো হয়েছে আমাকে বলেন তো ফটোশপ ইলাস্ট্রেটরে? আমি বাইফোল্ড ট্রাইফল তো করাই নাই, তাই না? শুধুমাত্র ফ্লায়ার করাইছিলাম, রাইট? নাকি ফ্লায়ারও করাইনি? বিজনেস কার্ড শুধুবার বিজনেস কার্ড করাইছি। ঠিক আছে, আমি ফ্লায়ার, ব্রোশিওর সবগুলোই আবার ইলাস্ট্রেটরে দেখাই দিব, এবং হচ্ছে আপনাদেরকে লগো ডিজাইনটা আমি শেষ করতে যাচ্ছি, কারণ পেন টুলটা ধরছি তো, পেন টুলটা এবং লগো ডিজাইনের আইটেমটা এটা শেষ করতে যাচ্ছি। যেহেতু আপনারা ওগুলো পারেন, যেহেতু করছেন একবার, এই জন্য আমি চাচ্ছি আপনারা নতুন একটা টপিক শিখেন, দেন হচ্ছে আবার ওটাতে আমরা ফোকাস করবো আর কি। আমি যাবো ওখানে, আপনারা শিখবেন সত্যি। জি ভাইয়া। আমি আর গতকাল হচ্ছে লগো ডিজাইনের কাজ দিতাম আপনাদের, বাট কেন জানি দিই নাই।
না দিয়ে হ্যাঁ, আমি লগো ট্রাইফলটা ডিজাইন দিয়ে দিয়েছি। আমার মাথায় ছিল না যে ট্রাইফলটা আপনাদেরকে ইলাস্ট্রেটরে করাইনি, বাট দিয়ে দিয়েছি। যাই হোক, সমস্যা না, আমি দেখাবো এগুলো সব। নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক লগো ডিজাইনে থাকবে। আজকে লগো নিয়ে আমরা কথা বলবো। ন্যামেল ভাই, জি ভাই, মিজান ভাই আপনি শেয়ার করেন স্ক্রিন। যে আমার ইলাস্ট্রেটরে একটা অপশন একটু সমস্যা দেখাচ্ছে, যেটা হচ্ছে ক্যারেক্টারটা প্রপার্টিস এর ভিতরে দেখায়, কন্ট্রোল প্যানেল দেখায়, আলাদাভাবে ক্যারেক্টারটা দেখাচ্ছে না। তো কোথায় থেকে নিয়ে আসবো? আচ্ছা আমি দেখাচ্ছি, ক্যারেক্টারটা নিয়ে আসবো আমি, সমস্যা না, একটু হোল্ড করেন। মিজান ভাই আছেন? স্ক্রিন শেয়ার করা যাবে? জি ভাই করতেছি। জি। আর আব্দুল্লাহ ভাই কি বলছেন আপনার প্রবলেমটার ব্যাপারে? বুঝিনি আমি। একটা বুঝাইতেছিলেন তো এই কারণে বলি নাই, এখন বলতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি দেখবো সবারটাই। আর নজরুল ভাই আপনারটার ক্ষেত্রে ক্যারেক্টারটাকে আপনি বের করে নিয়ে আসেন উইন্ডোজ থেকে। আচ্ছা আমি দেখতেছি, ওয়েট, মিজান ভাই স্ক্রিন। উইন্ডোজে তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, রাখ, একটু একটু হোল্ড করেন। কই মিজান ভাই আপনারটা স্ক্রিন শেয়ার হয়নি এখনো? উনি হয়তো পিসি থেকে জয়েন করে। আজকে আপনাদেরকে আমি একটা টেমপ্লেট দিব বাই রিকোয়েস্ট সেন্ড করার। আপনারা সবাই ওটার মতো করে সেন্ড করবেন, হুবহু কপি করবেন না, ঠিক আছে? আমাকে একটু মনে করে দিন, আমি দিয়ে দিব ব্রেকের পরে, একটু এডিট করে লিখে টিখে দিয়ে দিব আপনাদের। তো রেগুলার আপনাদের গোল হওয়া উচিত এখন, যাতে করে 10টা বাই রিকোয়েস্ট আপনারা সেন্ড করতে পারেন। তো টেমপ্লেট দেখে বাই রিকোয়েস্ট সেন্ড করাটা আসলে একটা খুবই মানে বাজে প্র্যাকটিস। আমাকে বলা হয়েছে অফিস থেকে, তাই আমি বলতেছি, বা দেখাবো আর কি, বা দিব। তো এই ক্ষেত্রে টেমপ্লেটটা আপনারা জাস্ট আইডিয়া নেবেন, হুবহু এটা ভুলও কপি নেবেন না, তাহলে আপনি বাইরে থেকে অনেক বাজে একটা, মানে সে আপনাকে তো দেখবেই না, হায়ার তো করবেই না, উল্টার বাজে একটা ইমপ্রেশন তৈরি হবে। সো যা করতে হয়, ওই বাইরের রিকোয়ারমেন্ট বুঝে পড়ে তারপর ওইটার মতো করে একটা লেখা লিখতে হয়। তো আপনি একটা আইডিয়া নেবেন টেমপ্লেট থেকে, বাট হুবহু কখনোই কপি পেস্ট মারবেন না। গ্রিটিংস এবং হচ্ছে এন্ডিংস বা শেষ করতে হয় কীভাবে, এগুলো একটু রাখতে পারেন, বাট মাঝখানে যেন জিস্টের মধ্যে অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝিয়ে আপনি যে রিকোয়ারমেন্ট বুঝতে পারছেন সেই জিনিসটা ক্লায়েন্টকে ফিল করাইতে হবে। আচ্ছা হ্যাঁ মিজান ভাই বলেন, দেখতে পাচ্ছি আপনার স্ক্রিনে আমি। আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। জি ভাই, এই যে এখান থেকে অবজেক্ট গুলো আলাদা করতে পারি না আমি। আচ্ছা আচ্ছা, আপনি নতুন করে আবার নেন, এটা ডিলিট করে দেন, শেপটাকে আবার নতুন করে নেন, ডিলিট করেন এটা। আলাদা করতে চাচ্ছেন, এখন টুলটাকে দুইটা একসাথে ধরেন, দুইটাকে একসাথে সিলেক্ট করেন। জি। এখন আপনারা দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলে দেখেন কি হয়। প্রপার্টিজে যান, নিচে দেখেন, নিচের দিকে পাথ অপশনের মধ্যে ডিভাইড অপশন আছে, ডিভাইড একটা অপশন আছে দেখেন, এটার পাশেটা দেখেন, এরপর একটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন, এগুলোতে ক্লিক করেন, দেখেন একটু সেগমেন্ট দেখাবে আপনাকে, আলাদা করে সেগমেন্ট দেখাবে। ক্লিক করেন, ক্লিক করছেন? আচ্ছা পাশেরটা দেখি, এরপরটা। আচ্ছা এটা ফটোশপ কেন আপনার এখানে? ইলাস্ট্রেটরে কাজ করেন না আপনি? ও এটা ইলাস্ট্রেটরে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা তো চাঁদের যে ব্যাপারটা না, আপনি চাঁদের মধ্যে একটা শেপ দেখছেন না, জি ওইটা তো ইলাস্ট্রেটরে জি করাইছেন, জি। ফটোশপে না। ও আচ্ছা, এই জন্যই হতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আপনি ফটোশপে করবেন, করলে এটা আপনি ইলাস্ট্রেটরে করেন। ফটোশপে এটা এখানে করা যাবে, বাট আচ্ছা আপনার ঠিক প্রপার আছে। ওয়েতে হয়তো হচ্ছে না। ইলাস্ট্রেটরটা ইউজ করলে আপনি ইজিলি করতে পারবেন, প্যাথফাইন্ডার ইউজ করে। ঠিক আছে। ওকে। ওকে, তারপর হচ্ছে ইয়া ভাই বলেন, নজরুল ভাইয়া।
ওই যে কারেক্টার অপশনটার কথা বলছিলাম, জি আপনি একটু স্ক্রিনটা শেয়ার আপনার করেন। কন্ট্রোল প্যানেলও দেখায়, প্রপার্টিস এর ভিতরে দেখায়, আচ্ছা আলাদাভাবে আসে না আপনারটার মতো। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন। আপনার ভার্সন কত ইলাস্ট্রেটরের? আপনারটাই ওকে, তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, আমি এটা দেখাচ্ছি। দিচ্ছেন আর কি। ঠিক আছে, স্ক্রিনটা একটু শেয়ার করেন প্লিজ। ইমরান ভাইয়ের কি অবস্থা, কাজ করা যাচ্ছে আপনার ইয়েতে, ইলাস্ট্রেটরটাতে? হ্যাঁ ভাইয়া, কাজ করা যাচ্ছে, কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে। এখানে ক্যারেক্টার অপশনটা নাই তাই তো? আপনি একটা কাজ করেন, উইন্ডোজে যান, উইন্ডোজ থেকে ক্যারেক্টার অপশনটা নাই না? আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পারছেন, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল টি প্রেস করেন কিবোর্ড থেকে, কন্ট্রোল টি। আচ্ছা যে কোনো একটা আপনি ইয়েতে যান তো, টাইপ টুলে যান ভাইয়া, টাইপ টুলে যান। তো গুড, এখন কন্ট্রোল টি প্রেস করেন, লেখার মধ্যে ক্লিক করলে হবে, আপনি কন্ট্রোল টি প্রেস করেন কিবোর্ড থেকে। জি এখন কন্ট্রোল টি, কিছু হয় না? আচ্ছা এখন ক্যারেক্টারটা কোথায় আছে আমাকে দেখান তো, প্রপার্টিজের ভিতরে দেখি। এখানে তো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে একটা 3 ডট আছে, দেখেন 3টা ডট দেখা যাচ্ছে, এইটা মার্জ হয়ে গেছে নাকি? দেখি এখানে ক্লিক তো কি লেখা আছে দেখি, 3টা ডটে ক্লিক করলে মোর অপশনস, মোর অপশন, এই ক্যারেক্টারের মোর অপশনে ক্লিক করেন তো, এটা কেটে দেন, সমস্যা নেই। ক্যারেক্টারের মাঝখানে দেখেন, আমি একটা জিনিস বলি, এখানে ক্যারেক্টার লেখাটা যেটা, এটার মাঝখানে এবং উপরের যে পার্টিশনটা, এটার মধ্যে একটা আলাদা সেগমেন্ট আছে, আপনি একটু টেনে এটাকে বাইরে বের করা যায় কিনা দেখেন তো, ক্যারেক্টারতে ক্লিক করে টান দেন বাইরের দিকে, আসে কিছু? কন্ট্রোল টি প্রেস করলে সাধারণত চলে আসে এটা, বাট আপনারটাতে আসতেছে না কেন? অ্যারেঞ্জে ক্লিক করেন তো নিচে গিয়ে, কুইক অ্যাকশনসে দেয় এটা। আচ্ছা অ্যারেঞ্জে ক্লিক করেন নিচে, অ্যারেঞ্জ থেকে, ও আচ্ছা এখানে তো এই অপশন ওঠে না, আপনার এখানে একসাথে আসার কোনো মানেই নেই। যাই হোক, আপনি এটা ভিতরে রাখেন ক্যারেক্টারটার ইয়েটা, প্রপার্টিসটা। এখানে দেখেন লেখা যেটা আছে, ওই লেখাটার উপরে আপনার একটা অ্যাপিয়ারেন্স চলে আসছে, অ্যাপিয়ারেন্সের অপশনটা, ওটাকে একটু সরায় দেন, কেটে ফেলেন। যে কোনো জায়গায় ক্লিক করেন একটা বাইরে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করেন, আর্টবোর্ডের বাইরে যে কোনো জায়গায় ক্লিক করেন তো। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টি, হচ্ছে না কিছু? পি না ভাইয়া, টি, টি ফর ট্রি, গাছ, টি, ওইটা, এই তো চলে আসে তো। এটাকে আপনি গেঁথে ফেলেন, উপরের দিকে রাখেন, হ্যাঁ নাইস। এখন হবে, ক্লিক করেন ওখানে, ক্যারেক্টারে ক্লিক করেন, শো অপশনটা নিয়ে আসেন এখান থেকে, ডান দিকে যান, একদম ডান দিকে উপরে, জি ওই যে শো অপশন, প্রথমে শো অপশন, হ্যাঁ এখানে অল ক্যাপসটা অফ করে দেন, অল ক্যাপস দিয়ে দিয়েছেন আপনি, ঠিক আছে এখন করতে পারবেন। আব্দুল্লাহ ভাই বলেন আপনার প্রবলেমটা। আপনি হচ্ছে, হ্যাঁ ভাই, স্ক্রিনটা শেয়ার দেই। হ্যাঁ দেন। একটা শেপ দেখতে পাচ্ছিলাম আপনার এখানে, গতকাল দেখাইছিলেন যদিও, আবার একটু দেখান, আমি মনে করি বলি। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই। এই যে এইখানে ভিতরে ভাঙা ভাঙা অনেকগুলা শেপ দেখা যাচ্ছে, বিভিন্ন রকম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি, কিন্তু এটা কিভাবে করা হয়? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে, আমি ফটোশপে এই জিনিসটাই করতে যাচ্ছি, ফটোশপে এই রাউন্ড 10% ডিসকাউন্ট আছে, এই জিনিসটাই করতে যাচ্ছি, কিন্তু এই যে এখানে একটু ব্যান্ড আছে, বাঁকানো আছে, এইটা আমি করতে পারতেছি না।
আচ্ছা, এটা পলিগনাল টুল, তো এটা আপনার স্ক্রিপ্ট ইউজ করে করতে হয়। আপনি একটু আমার ইউটিউবে যেয়ে দেখেন, একটা টুল দেয়া আছে, টিউটোরিয়াল আছে, ওটা আপনি ইউজ করতে পারবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওটাকে ইউজ করলে আপনি পারবেন। আমার ইউটিউব চ্যানেলে ঢোকার পরে আপনি দেখবেন যে হাউ টু মেক কার্ভ ইন আ পলিগন টুল, এটা দেয়া আছে। ওই টিউটোরিয়ালটা দেখলে আপনি করতে পারবেন। ওখানে স্ক্রিপ্ট ইউজ করতে হয় ফটোশপে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এই বিষয়টা একটু দেখা যায় ঠিক ভালো। আছে, সবাই একটু দেখে নিন টিউটোরিয়ালটা, মানে একটা জিনিস, নতুন জিনিস জানতে পারবেন আপনারা। আচ্ছা, এটা দেখাচ্ছি আমি, দেখেন আমার স্ক্রিনটা শেয়ার করবো, আপনি একটু অফ করে দেন। স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমি একটু সেভ করতেছি। এই ধরনের ইমেজগুলো আপনারাও পাবেন, মিডিয়াম সাইজটা ডাউনলোড করে নিন। হ্যাঁ, কালার পিক করার জন্য সাইটের নাম যেন কি ছিল? colorhut.io। ওকে। আচ্ছা, ওইখানে আপনার ডিজাইনটাতে একটা নিচের দিকে শেপ ছিল, লাইক এই ধরনের একটা শেপ নিয়ে ওটার মধ্যে কাজ করা হয়েছে একটু। আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, যে ইমেজটা আমি ডাউনলোড করলাম, এরকম ইমেজ আপনারা পাবেন গুগল করলে। করে রাখলাম। ইমেজটাকে প্লেস করতেছি ডাউনলোডে এসে, এখান থেকে এমবেড করার পরে আমি যদি এটার অপাসিটি অপশনে যাই অ্যান্ড এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করার চেষ্টা করি, চেঞ্জ আসা উচিত, বাট আসতেছে না এখানে। ওইটা একটা ইমেজ, এবং হচ্ছে ওইটাকে রেখে নিচের দিকে আপনার এরকম করা হয়েছে। আমারটা কালারফুল না, ওখানে একটা সার্টেন কালার দেখা যাচ্ছিলো। আমি যদি আরেকটু কমাই, লেটস সে 50%, কালার ওভারলে প্লেস করি, আমি একটু ক্লিপিং মাস্ক করে নেব এটাকে সার্টেন একটা শেপের মধ্যে। তো এটা একটা শেপ ছিল, তো আমি যদি একটু শেপটাকে কপি করি একটা ক্লিপিং মাস্ক করার আগে, ওখানে একটা কালারও বলেছিল ইয়েলোইশ বা কেমন যেন, তো আমি একটা দিয়ে দিচ্ছি র্যান্ডমলি, ধরে নিচ্ছি ওরকম কিছু একটা কালার বলে থাকবে। তো এটা দেওয়ার পর গ্রেডিয়েন্ট কালারটা আমরা এখান থেকে এটাকে অপোসিটিটা কমাতে পারি, লেটস সে 75%।
অথবা যদি আমি এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিই, দেখি দেখেন আব্দুল্লাহ ভাই অনেকটা ওরকম শেপ না? আমার পিছনের ইয়েটা যতটা প্রপার হবে, পিছনের ইমেজটা তত সুন্দর হবে জিনিসটা। এটার একটা সার্টেন লিখে যদি আপনি সার্চ করেন, এই শেপগুলোর নাম আছে একটা, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। এই যে ধরনের শেপগুলোকে বলা হয় কি জানি, মাথায় একদম কাজ করতেছে না এখন। এই যে এটা দিয়েও কাজ করতে পারবেন, এটার কাজগুলো এরকম আর কি। দেখেন এরকম অনেক শেপ পাবেন। এটা একটা সার্টেন নাম আছে এই ধরনের শেপগুলোর, বাট আমার এখন কেন জানি খালি আসতেছে না, মাথায় আসছে না। আমি যখনই আসবে আপনাকে বলে দিব, আমাকে একটু নক করেন, এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আচ্ছা বাদ দেন এটা, আমি দেখাবো না আপনার এই শেপটার নামটা কেমন হয়। তাহলে আপনারা এরকম শেপের মধ্যে যে শেপটা দেখেন পিছনে, এটাকে বলা হয় রিউবিক না কি জানি বলে, কিউবিক, যাই হোক। এখান থেকে আপনারা এই জিনিসগুলোকে পিছনে রেখে একটা ক্লিপিং মাস্ক করার পর ওভারলে যদি দিয়ে দেন, তাহলে ওইরকম লুক আসবে একটা। আপনি যদি অপাসিটিটা বাড়ায় দেন ওভারলেটার, তখনও দেখা যাবে যে আর একটু বেটার লুক আসতেছে। সে এখান থেকে আপনারা যে কোনো একটা লুক নিয়ে আসতে পারবেন অপাসিটিটা স্বাভাবিক রেখে। এইভাবে করে ওই শেপগুলো করা হয় আর কি, বুঝতে পারছেন? পিছনে এটা ব্লেন্ড হয়ে গেছে, আর একটু অ্যাকুরেট হবে, কারণ এইখানে ইমেজটা প্রপার না, আর একটু অ্যাকুরেটলি করা যাবে। বুঝতে পেরেছেন ওইটার কাজটা কীভাবে করা যায়? জি জিওমেট্রিক্যাল ডিজাইন বলা হয় কি? রাইট, জিওমেট্রিক সাইন বা কিছু একটা। দাঁড়ান আমি দেখি তো আবার একটু। এই ধরনেরই বলা হয় মেবি। রাইট, এটাকে এই যে এরকম শেপ বলে, এটার নামটা দেখি এখান থেকে কি পাওয়া যায়। জিওমেট্রিক শেপ আর্ট, শুধু এটা লিখি আমি, তাহলে দেখি কি আসে। জিওমেট্রিক শেপ আর্ট, হ্যাঁ এই তো 3D জিওমেট্রিক। জাস্ট একটা কিওয়ার্ড জুড়ে দিলে একদম প্রপারলি আমরা পাবো। এই যে এই ইমেজটা দিয়ে সুন্দরভাবে করা যাবে। আমরা যদি 3D জিওমেট্রিক শেপ আর্ট দিই, তাহলে দেখছেন এই ধরনের কাজগুলোকে বলা হয় 3D জিওমেট্রিক শেপ। তো একটু অ্যাকুরেটলি আপনারা যদি সার্চ করেন পাবেন, এরকম শেপ আছে, অনেক রকমের হয়। ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ধরনের শেপগুলো রেখে দেন ক্লিপিং ম্যাচ করতে পারবেন। কালার, এখানে কালার দেয়, আপনি কালারলেসও পাবেন অনেকগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন, না হয় আজকে টপিক যেটা ছিল সেখানে আমি যাচ্ছি। আমি আজকে গোল্ডেন রেশিও লগো নিয়ে কথা বলবো আপনাদের সামনে, এবং ওটার অ্যাপ্লাই বা ওটা কীভাবে কী করা হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানবো। গোল্ডেন রেশিও সম্পর্কে যদি বলি, আমি শুরু করে দিব, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে। কেউ কিছু বলবেন বা কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, তার মানে এরকম জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট আগে ডাউনলোড করতে হবে, তারপর ওর উপর আমরা কালার ওভারলে দিব, এই তো, বা মাল্টিপ্লাই করে দিব, এটাই মূল বিষয়? জি নাকি এইভাবে কি ক্রিয়েট করা যায় না? এভাবে ক্রিয়েট করবেন, এটা করতে পারবেন, তবে এটার পিছনে সময় দিতে হবে অনেক আপনাকে। এটা আপনি নিজেও করতে পারবেন এই জিনিসটা, প্রত্যেকটা শেপ ইন্ডিভিজুয়ালি করে এটাকে আপনি র্যান্ডমলি করা যায়, অনেকগুলো ওয়ে আছে। প্রত্যেকটা ইয়েতে আলাদা আলাদা আপনি কালার দিতে পারবেন আর কি, করা যাবে। এটাকে সময় স্পেন্ড করলে এটা করা যাবে। তো আমি চাচ্ছি না এটা ক্রিয়েট করে আপনাদের সময় নষ্ট করতে, বা এটা দেখানো দরকার। আপনি চাইলে একটা ইমেজ নিয়ে ওটার উপর ওভারলে দিয়ে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। প্রত্যেকটা জিনিসই করা যায়। আমি যেমন লগো ডিজাইনের ক্ষেত্রে আপনাদেরকে একটা আর্ট নিয়ে আসছিলাম, তারপর হচ্ছে ওটাকে ভেক্টর করে তারপর ইউজ করছি। তো ওটাকে আপনি চাইলে নিজেও বানাতে পারবেন, বাট সময় নষ্ট হবে অনেক। তো ওটা আপনি ট্রাই করতে পারেন। বায়ার রিকোয়েস্ট তো পাচ্ছি না, তাহলে কি করণীয়? বাই রিকোয়েস্ট কখন ট্রাই করছেন বা কখন দেখছেন? দেখছি বলতে তো মোটামুটি রাত্রে 2টা-3টা পর্যন্ত দেখছি। আপনাকে আমি একটা সাইড একটা অপশন চেঞ্জ করে দিয়েছিলাম, তারপরে 2টা আসছিল। আদার করে দিবেন? আদার দেওয়াতে আসছিল, পরে আবার আগের অবস্থায় নিয়ে নিছি, এখন আর কয়টা আসছে গিগ না। আপনার টোটাল? 4টা করেন তাড়াতাড়ি, 4টা-5টা বা এরকম 7টা গিগ তাড়াতাড়ি করে ফেলেন। করার পরে তারপর হচ্ছে বাকিগুলো দরকার হবে। আপনি 6টা অ্যাটলিস্ট করেন, আরও 2টা তো বাকি। করার পর আপনি পাবেন, দেখেন। আর সকাল 11:30 থেকে নিয়ে 10টা পর্যন্ত, সরি 10টা বলতেছি আমি, 11:30 থেকে নিয়ে আপনি রাত 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত একটু দেখেন, তাহলে পাবেন। আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন আমার আজকের যে টপিক ছিল ক্লাসে, সেটা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও লগো। তো এটা আপনারা কীভাবে করবেন সেই জিনিসটা আমি দেখাবো। গোল্ডেন রেশিও সম্পর্কে আগে একটু বলি, তারপর ওটার লগো ডিজাইন বা ওটা সম্পর্কে আমি ব্রিফ করব। গোল্ডেন রেশিও সম্পর্কে হয়তো সবার আইডিয়া আছে, বা হয়তো আপনারা জানেন, আবার অনেকে হয়তো জানেন না, বা একদম নতুন শুনতেছেন। সবার উদ্দেশ্যে একটু বলি, গোল্ডেন মানুষের শরীরেরটা জানি আর কি। জি,
গোল্ডেন রেশিও হচ্ছে এটা একটা সার্টেন ভ্যালু আছে। আমি যদি এখানে সার্চ করি গুগলে, ভাই এটার নামটা গোল্ডেন রেশিও কেন? আচ্ছা বলতেছি সব কিছুই। গোল্ডেন রেশিও হচ্ছে একটা সার্টেন রেশিও। ধরেন কোনো কিছু দিয়ে যদি কোনো কিছুকে ডিভাইড করেন, ডিভাইড করার পরে ভ্যালু এটা আসবে। একটু ইমেজেসে যাই। 1.6 হচ্ছে এটার ভ্যালু। গোল্ডেন রেশিওর ভ্যালু হচ্ছে 1.61। তো এই গোল্ডেন রেশিওটা আমি যদি একটু মেজার করি প্রপারলি, দেখেন এখানে একটা সার্টেন অংশ দেখা যাচ্ছে। আপনি দুইটা এখান থেকে লাইন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ লাইনটার যে লেংথ বা যেটার পরিমাপ হবে, এইটাকে আপনি যদি বি লাইনটার যে লেংথ বা পরিমাপ হবে ওইটাকে যদি ডিভাইড করেন, এটাকে এই ছোটোটা দিয়ে ডিভাইড করলে এটার ভ্যালু আসবে হচ্ছে 1.61। তো এরকম 1.61 ভ্যালুটা অনেক জায়গাতে একই রকম বারবার রিপিট করে। আমি যদি একটু প্রকৃতির মধ্যে গোল্ডেন রেশিওর অ্যাপ্লিকেশন দেখাই, গোল্ডেন রেশিওর নেচার, আপনারা হয়তো শুনেছেন, আমাদের নজরুল ভাই বলেছে যে আমাদের নেচারের মধ্যে এরকম পাওয়া যায়, বা মানুষের শরীরটা উনি জানেন। আমি যদি এখানে একটু হিউম্যান বডি লিখে সার্চ করি, আমাদের হিউম্যান বডিতেও এই গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করে আমাদের হিউম্যান বডিটা তৈরি করা। আমরা যদি একটা সার্টেন ইমেজ নিয়ে কাজ করতে চাই বা দেখাতে চাই, প্রথমে আমি এটা দেখাই। এইখান থেকে দেখেন আমাদের যে হাতের আঙ্গুলগুলো হয় না, আঙ্গুলগুলোর মধ্যে একদম মাঝখানে যে আঙ্গুলটা আছে ওখান থেকে আপনি মাঝখানের আঙ্গুলের একদম শুরুর দিকে যে ভাঁজটা এইটা এবং হচ্ছে এর পরের অংশ যেটা, এটার মধ্যে আপনি একটা গোল্ডেন রেশিও পাবেন। মানে হচ্ছে পরের অংশ যেটা লেংথ আছে এইটা দিয়ে যদি আগেটাকে ডিভাইড করেন তাহলে আপনার একটা সার্টেন ভ্যালু আসবে। এটা হচ্ছে 1.61। এটা যে আসবে আপনি কীভাবে বুঝবেন? আমি একটু অ্যাকুরেট একটা ইমেজ চাচ্ছিলাম, আমি এটা দেখাই সবসময়। এই তো দেখেন এখান থেকে ধরেন আপনার প্রথম ইমেজটা চিন্তা করেন, আপনার হাতের কবজি থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত একটা সার্টেন লেংথ আছে, তাই না? এবং এখানে এলবো থেকে নিয়ে একদম এখানে রিস্ট পর্যন্ত একটা লেংথ আছে। তো এই যে লেংথটা, এটাকে আপনি যদি ডিভাইড করেন এইখানকারটা দিয়ে, তাহলে আপনি পাবেন হচ্ছে 1.61 একটা সার্টেন ভ্যালু। এই যে এটার কথা বলতেছি আর কি আমি। সি, এটা গেল একটা। তারপর হাতের ক্ষেত্রে দেখেন, হাতের ক্ষেত্রে আপনার এখানে এলবো থেকে নিয়ে একদম এই পর্যন্ত এটা তো দেখালাম। তারপর আবার এই পাশটা থেকে নিয়ে একদম আপনার কাঁধের অংশ থেকে, শোল্ডার থেকে নিয়ে এই পাশ পর্যন্ত যতটুকু অংশ, এইটা থেকে কবজি থেকে নিয়ে এইটুকুর মধ্যে যে গ্যাপটা যদি পরস্পর ডিভাইড করা হয় তাহলে ভ্যালু আসে হচ্ছে 1.61। তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা অর্গানের মধ্যে ছোটোখাটো কিছু অ্যাপ্লিকেশন দেখবেন যেগুলো আমরা গোল্ডেন রেশিওর মাধ্যমে মেজার করতে পারি। এইটা হচ্ছে সেই ইমেজটা যেটা আমি খুঁজতেছিলাম। তো এখানে দেখেন আপনাদের নেভেল যেটা হয় মানুষের, নেভেল থেকে নিয়ে একদম উপরে মাথা পর্যন্ত যে হাইটটা হয় এবং নেভেল থেকে নিয়ে ফুট পর্যন্ত যে হাইটটা হয়, প্রত্যেকটা মানুষের এই হাইটটা যদি আপনি মেপে নেন, মাপার পরে যদি পরস্পরকে ডিভাইড করেন তখন আপনার ভ্যালু আসবে হচ্ছে 1.61। মানুষের ক্ষেত্রেই হোক, যদি সে স্বাভাবিক হয় শরীরের অঙ্গ মানে প্রত্যঙ্গ, সেক্ষেত্রে তার 1.61 ভ্যালু আসে। এবং আপনি এই পাশ থেকে যদি চিন্তা করেন, মাথা থেকে নিয়ে যদি আপনি হাত যেটা হয়, আপনার হাতটা নামানোর পর যে অংশটাতে থাকে, হাত নামানোর পর হাতটা যে অংশতে ছোঁয় পায়ের মধ্যে, ওই অংশ থেকে উপরের দিকে যদি আপনি মেজার করেন এবং নিচের দিকে বাকি যে রেস্ট অফ দ্য পার্ট ওইটাকে যদি আপনি ডিভাইড করেন তখন হচ্ছে ভ্যালু আসে 1.61। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে 1.61 ভ্যালুটা পাওয়া যায়। তো মানুষের এরকম যেহেতু এরকম কমন একটা ভ্যালু পাওয়া যায়, এর জন্য এটাকে গোল্ডেন রেশিও বলা হয়। তো শুধুমাত্র যে হিউম্যান বডিতে এরকম না, বা এটা বলা যায় না যে হিউম্যান বডিতে এটা আছে বা কিছু, নেচারের সব কিছুতে মোটামুটি প্রায় অনেক কিছুতেই আমরা এই গোল্ডেন রেশিও অ্যাপ্লাইটা দেখতে পাই। এই ছবিটা তো সবাই চিনেন, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা একটা ছবি মোনালিসা। তো এটার মধ্যে গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করে কাজটা করা হয়েছে। এবং এই গোল্ডেন রেশিওর কনসেপ্ট আরও ভালোভাবে আপনারা জানতে চাইলে একটা বই আছে লিওনার্দো দা ভিঞ্চির, ওখানে ওটার নাম হচ্ছে দ্য ভিঞ্চি কোড। ওটা অনেকে হয়তো পড়ে থাকবেন বা শুনেছেন হয়তো। জি ভাই, পড়ছি বইটা, দা ভিঞ্চি কোড। দ্য ভিঞ্চি কোড, এই বইটা আপনারা পড়তে পারেন, এটা বাংলাও পাওয়া যায়। আপনারা চাইলে এই জিনিসটা পড়ে ভালো একটা আইডিয়া পাবেন। এই খুব রহস্যময় একটা বই। তো এই ভিঞ্চি কোড ওইখানে তো গোল্ডেন রেশিও সম্পর্কে এমনি মানে কিছু তথ্য দিছে, মানে জাস্ট তাদের তথ্য অনুসন্ধানের সময় যে সূত্রগুলো প্রয়োগ করে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত। রাইট, এইখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন যে আসলে কি হয় এখানে, বা এটার অ্যাপ্লিকেশনটা কেমন হতে পারে। আর এছাড়াও আমরা যদি দেখি যে নেচারের মধ্যে আর কোথায় পাওয়া যায় হিউম্যান বডি ছাড়াও, যদি নেচারে সার্চ করি,
এগে যে শেপগুলো ওগুলোর মধ্যে দেখেন একটা গোল্ডেন রেশিওর অ্যাপ্লাই করে কাজ করা হয়, বা সে গোল্ডেন রেশিওটাকে অ্যাপ্লিকেশনটা রাখা যায় আর কি। সাইক্লোন যেগুলো হয়, তারপর আরও অনেক কিছুই আছে যেগুলোর মধ্যে আমরা দেখতে পাই, স্নেলের মধ্যে পাওয়া যায়। আপনারা তো এটাকে চিনে থাকবেন, টেরিস। ওয়াও, এটা ফ্যান্টাস্টিক ছিল। ডোনাল্ড ট্রাম্পের মাথাও গোল্ডেন রেশিওতে অ্যাপ্লাই করা। তো যাই হোক, এরকম অনেক কিছুতেই আমরা একটা সাইটের মেজারমেন্ট দেখতে পাই। এই মেজারমেন্টে অ্যাপ্লাই করে লগো যখন আমরা ডিজাইন করতে চাই, তখন দেখেন আমরা গোল্ডেন রেশিও লগো লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে কিছু লগো পাওয়া যায়। এই লগোগুলো দেখে মনে হচ্ছে যে এটা তো কয়েক মিনিটের ব্যাপার, ইজিলি করা যাবে, কিন্তু এটার পিছনে যে কত বড় মাহাত্ম্য লুকানো বা কীভাবে করা হয়েছে সেটা আমরা এখন ফিল করব। দেখেন, অ্যাপেলের যে লগোটা ছিল, অ্যাপেল কোম্পানির, আপনারা তো এটা পেন টুল দিয়ে করে ফেলছেন, তাই না? আমি আপনাদের বলছিলাম, মনে আছে যে এটার পিছনে আসলে লগোটার পিছনে কত সূক্ষ্ম মেজারমেন্ট মেনটেন করা হয়েছে, এটা আপনাদেরকে দেখাবো। যখন আমি বলতেছিলাম যে পেন টুল দিয়ে এটা ইজিলি করা যায়, হয়তো আপনারা করেছো না, বাট এটার পিছনে অনেক সূক্ষ্ম মেজারমেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে দেখেন একটা সার্টেন বক্স দেখা যাচ্ছে, তাই না? এই বক্সটার থ্রুতে আমাদের এই রেশিওটা বা গোল্ডেন রেশিওটা করা হয়েছে, বা এই যে মেজারমেন্টটা করা হয়েছে টোটালটা এই বক্সের মাধ্যমে অ্যাপ্লাই করে আমরা এই বক্সটাকে তৈরি করা শিখবো, এবং এই বক্সটা দিয়ে আমরা একটা লগো করার চেষ্টা করব। আপনারা গোল্ডেন রেশিও লগোর মধ্যে যদি স্যাম্পল দেখেন, অনেকগুলোই দেখতে পাবেন। এর মধ্যে ব্র্যান্ড আছে, কিছু নামকরা ব্র্যান্ড, যেমন আছে হচ্ছে টুইটার, ঠিক আছে? এই লগোটা আমরা করবো হচ্ছে ক্লাসে, টুইটারের লগোটা, এবং ওইটার ক্ষেত্রে গোল্ডেন রেশিওটা অ্যাপ্লাই করবো। তাছাড়াও অ্যাপেল তো আছেই, এছাড়া আরও অনেক আছে যেগুলো কিনা আপনার গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করা। পেপসির লগোটাও গোল্ডেন রেশিও দিয়ে করা। তো গোল্ডেন রেশিও লগো এবং হচ্ছে সাধারণ লগোর মধ্যে অনেক পার্থক্য, এবং এটার ক্ষেত্রে প্রাইসেরও ডিফারেন্স হয়। প্রাইসের ক্ষেত্রে আপনার দেখা যায় যে গোল্ডেন রেশিও, আপনি যদি আপনার লগো ক্লায়েন্টকে বলে দেন যে আমি আপনার লগোর মধ্যে গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করে ডিজাইন করব, তো সেই ক্ষেত্রে আপনাকে সে অনেক হাই প্রাইসেস এটা নিতে বাধ্য। অনেক সময় দেখেন না, বিভিন্ন কন্টেস্ট হয়, 99 ডিজাইন হয়তো আপনারা শুনেছেন, যে একটা লগোর ডিজাইনের প্রাইস থাকে হচ্ছে প্রায় $1000 কাছাকাছি, অথবা $300 বা $400 এরকম। তো একটা সার্টেন লগো, ছোট্ট একটা জিনিস, এটা করতে গেলে এত প্রাইস কেন? তো এটা প্রাইসটা আসলে এটা অর্থিট। এটা আসলে এইখান থেকে যদি আপনারা দেখা যায় যে তারা যে মাথাটা খাটায় এবং যেভাবে চিন্তা করে জিনিসটা কনসেপ্টটা বের করে, ওখানে আসলেই তারা ডিজার্ভ করে এটা। তো এরকম জিনিসগুলো আপনারা এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাবেন লগোর ক্ষেত্রেও। তো এই লগোগুলো কীভাবে ডিজাইন করা যায় সেটা আমি দেখাবো। দেখেন, গুগলের যে লগোটা, তারপর অ্যাপেল, পেপসি, বিখ্যাত ব্র্যান্ড, আমি বিবি সম্পর্কে বলেছিলাম, ব্রিটিশ পেট্রোলিয়ামের যে কোম্পানিটা, ওটার মধ্যে দেখেন সবগুলোর মধ্যে মোটামুটি এরকম গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করা হয়েছে। চলুন এবার এটা কীভাবে করা যায় আমি একটু দেখি। নেট জিওর যে লগোটা, এটার মধ্যে গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করা দেখে মনে হয় খুবই সিম্পল, এটা কোনো লগো হলো, এটা কি কিছুই না এরকম মনে হয় না, বাট এখানেও কিন্তু দারুণ একটা মেজারমেন্ট মেনটেন করা, যেগুলো কিনা কল্পনারও বাইরে। হয়তো অনেকের কাছে এটা দেখে মাথা ঘুরতেছে যে এটা তো অনেক সিম্পলি আমরা পেন্টুল দিয়ে করে ফেলছি, বাট এখানে এটার মাহাত্ম্যটা কি দেখছেন? সো আমরা এটাও করার চেষ্টা করবো গোল্ডেন রেশিও দিয়ে। আমরা এগুলো শিখবো এখন, কীভাবে একটা গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করে প্রপারলি লগো ডিজাইন করা যায়। তো আমরা দুইটা লগো নিয়ে নিচ্ছি এখান থেকে। একটা লগো নিই, টুইটারটা করি, আপনাদেরকে অ্যাপলটাকে দিব। টুইটার লগো লিখে সার্চ করি, জাস্ট গোল্ডেন রেশিও না। আচ্ছা ভাইয়া, এই সিস্টেমে করতে হবে এর কোনো মানে আছে কি? এই সিস্টেমে করতে হবে বলতে হচ্ছে, আপনি যদি এই সিস্টেমে করেন সেক্ষেত্রে আপনার এটার ভ্যালু হবে হচ্ছে অনেক বেশি। আপনি যদি নর্মালি করেন সেটাও করতে পারবেন, বাট যে সকল ব্র্যান্ডগুলো দেখে মনে হচ্ছে খুবই সিম্পল লগোগুলো, টুইটারের লগোটা আপনার কাছে পেন্টুলের কাজ জানার পর এই লগোটা দেখার পর আপনার ফিলিংস কি? এটা করতে পারবেন পেন্টুল দিয়ে? আরামসে করে ফেলতে পারবেন, খুব ইজিলি করে ফেলতে পারবেন, তাই না? বাট এইটা কিন্তু সবাই করতে পারবে, এটা সবাই করতে পারবে, এবং হচ্ছে এটা মনে হচ্ছে যে সবাই করে ফেলবে খুব ইজিলি, বাট আমি এখন এমনভাবে করব আপনারা সবাই জাস্ট দেখবেন যে এটা আসলে এত এত চমৎকারভাবে করা যায় জিনিসটা, বা এত কিছু ছিল এটার ভিতরে, আমরা তো খেয়ালও করি নাই। হ্যাঁ ভাইয়া, ওই টুইটার লোগোটা একটু বের করেন। এই যে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো পেন টুল দিয়ে সরাসরি এইভাবে মেজারমেন্টটা যা আছে এই অনুপাতে আমরা করতে পারতেছি, কিন্তু প্রথম যে এটা তৈরি করছে সে তো এই মেজারমেন্টটা পায় নাই, বা এই আগের থেকে এরকম তো করা ছিল না যে এর উপর তৈরি করবে। এইভাবে যদি আমরা নিজের থেকে কোনো লোগো তৈরি করতে যাই, সেম সমস্যাটা হয় যে আমরা তো মেজারমেন্ট পাচ্ছি না। রাইট, এটা হচ্ছে ফ্যাক্ট। আপনাদের মূলত যিনি প্রথম করছেন তার কাছে কিন্তু এরকম পেন টুল দিয়ে করার কোনো স্কোপ ছিল না। তো আপনাকে লগো ডিজাইন করার ক্ষেত্রে যদি আমরা বের করতে যাই, সেম একই সমস্যা, মানে প্রত্যেকটা লোগো তো আমরা উপর দিয়ে জাস্ট ট্রেস করি, হাত ঘুরাই, কিন্তু
যারা তৈরি করতেছে অথবা আমরা যদি ইউনিক তৈরি করতে যাই সেক্ষেত্রে তো আমরা সেটা পাবো না। এটা আপনাদের পাবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাবেন। এটা হচ্ছে কোথায় পাবেন, আপনাদের ব্রেনের স্ট্রিম করে আপনারা চিন্তা ভাবনা করতে হবে। আমি বলেছিলাম যে আপনার লগো ডিজাইনের ক্যাটাগরাইজ করে বিজনেসের ক্যাটাগরি, তারপর ডিজাইনের স্টাইল থেকে ক্যাটাগরিগুলো আপনাকে আমি বিশদ মানে বলবো যে খুব ভালোভাবে ওটা বলার চেষ্টা করছি যে এটার টাইপটা বা ক্যাটাগরিটা কি সেটা আগে ফিল করার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন। দেন হচ্ছে আপনারা ডিজাইন কনসেপ্ট নিয়ে ভাবেন। আর এগুলো দেখানোর আগে আমি কি করলাম, আপনাদেরকে হচ্ছে পেন টুলটাকে ভালো একটা গ্রিপ রাখাইছি, কারণ পেন টুল দিয়ে আপনি অনেক ধরনের শেপ করতে পারবেন। আর সব লোগোতে যে আপনার গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করা হয় এমন কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। কয়েকটা নামি দামি লোগো যেগুলোতে আমরা গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করবো বা লগোর প্রাইস যখন হাই হবে তখন আমরা এই গোল্ডেন রেশিওটা অ্যাপ্লাই করে কাজ করতে পারবো। শিখে রাখেন, কাজে লাগবে আর কি। তো এটা নিজ থেকে আপনি চিন্তা করতে পারবেন। প্রথম অবস্থায় যখন আপনি অনেকগুলো লগো দেখবেন তখন হচ্ছে আপনার মাথায় চলে আসবে যে কীভাবে কী করা যায়। চলেন আমরা গোল্ডেন রেশিও সম্পর্কে জানলাম, এখন আমরা একটু করার চেষ্টা করি গোল্ডেন রেশিও লগোগুলো। আমরা একটু যদি ফাইল থেকে প্লেসে যাই, আমি টুইটারের লগোটা নিয়ে আসছি, এটাকে আমি এখন গোল্ডেন রেশিওর থ্রোতে করবো আর কি, এটা থাকুক এখানে। তো গোল্ডেন রেশিও করার জন্য এখানে একটা বক্স দেখতে পাচ্ছিলেন আপনারা, সেই বক্সটা আমি এখন আগে ক্রিয়েট করব। এই যে এখানে দেখেন গোল্ডেন রেশিওটা প্রপারলি অ্যাপ্লাই করার জন্য বা এই যে লগোটা বানানো হয়, এই লগোগুলো কিসের থ্রোতে বানানো হয়, এটা হচ্ছে এই যে মাঝখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের মাধ্যমে, ঠিক আছে। তো এই বক্সের মাধ্যমে কীভাবে তৈরি করা যায় আমি জিনিসটা একটু দেখাবো। এখন প্রথমে বক্সটা তৈরি করব, তারপর লগো ডিজাইনের দিকে যাব। তো আসেন এবার আমরা ফটোশপ ওপেন সেকেন্ড। আমরা একটু এখানে ওই বক্সটা বানানোর চেষ্টা করি। প্রথমত আপনারা যদি বক্সটা প্রপারলি করতে চান সেক্ষেত্রে স্ট্রোক কালার নিয়ে নেন একটা, ফিল কালারটা অফ করে স্ট্রোক একটা কালার নিয়ে নেবেন। স্ট্রোক কালার নেওয়ার পর আমরা হচ্ছে এখানে ফটোশপটা ডিস্টার্ব করতে পারে, যাই হোক একটা স্কোয়ার শেপ ধরনের ইয়ে নিয়ে নিব, রেক্ট্যাঙ্গেল স্কোয়ার ধরনের হচ্ছে একটা শেপ নিয়ে নিব, স্কোয়ার ধরনের। হ্যাঁ, নেয়ার পর আমরা এটা একটা কপি করব ঠিক ডান দিকে, এইটাকে একটা কপি করব ঠিক ডান দিকে, অল্টার ধরে আমরা ডান দিকে কপি করতে পারি, তাই না? কপি করলাম, দেখেন লাইন টুলটা কিন্তু প্রপারলি ম্যাচ করছে দুইটা। এই যে বললাম না ডিস্টার্ব করবে, চলে আসছে। একটু দাঁড়ান, এটা কেটে নিয়ে আমি দেন দেখাচ্ছি। সবাই একটু এই পার্টটা মনোযোগের সাথে দেখেন, আমি শুরু থেকে আবার দেখাই, কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে মাঝখানে বাদ এটা। তো প্রথমে আমরা কি করব, একটা বক্স বানাবো, তাই তো? ওই বক্সটা বানানোর জন্য প্রপার ওয়েটা দেখেন, আমরা এখানে জুম করে একটা সাদা জায়গায় বা খালি জায়গায় আসলাম, আসার পরে একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল নেন, স্কোয়ার ধরনের, অবশ্যই স্কোয়ার ধরনের, নেওয়ার পর জুম করে কাছে যান। দেন এইটাকে আপনি একটা কপি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা কপি করার আগে একটা কাজ করতে হয়। এখানে কাজটা হচ্ছে আচ্ছা এটা এভাবে থাকলেও হবে, পরবর্তীতে আমরা এই করতে পারবো। কাজটা হচ্ছে আমরা একটা এটার ভিতরে একটা ইলিপস নিয়ে নিব। দেখেন আমরা যখন এটা সিলেকশনে রাখবো, সিলেকশনে রেখে ইলিপস টুলে যাব ইলিপস নেওয়ার জন্য, তারপর মাঝখানে আসলে সেন্টার দেখাবে আমাকে। আচ্ছা সরি, এটা সিলেকশনে রাখা যাবে না, ডিসিলেক্ট করে তারপর আমরা ইলিপস টুলে যাব। তো মাঝখানে আসলে একটা সেন্টার দেখাবে স্মার্ট গাইডের থ্রুতে। সেন্টারে এসে যখন সেন্টার লেখা আসবে আপনি অল্টার এবং শিফট প্রেস করে কিবোর্ড থেকে এরকম বড় করবেন, এবং এটা দেখেন যখন নাকি চারদিকে ব্লু হয়ে যাবে, দেখেন মানে যখন বডিটাকে ধরবে এটার রেক্ট্যাঙ্গেলটার তখন ব্লু হয়ে যাবে, তখন আপনি ছেড়ে দিবেন। একদম প্রপারলি চারদিকে এটা সমান সমান হয়ে এটা দুইটা ম্যাচ করবে, ঠিক আছে। ভিতরে একটা ইলিপস নিয়ে নেবেন, তারপর দুইটাকে একসাথে ধরেন, ধরার পর অল্টার ধরে কপি করেন ঠিক ডান দিকে, স্মার্ট কার্ড দেখাবে তখন ছেড়ে দিবেন। ইন্টারসেক্ট যখন লেখা আসবে তখন আপনি ছেড়ে দিবেন, প্রপারলি ইন্টারসেক্ট করলে তারপর ছেড়ে দিবেন। আচ্ছা হলো, এখন সবগুলোকে একসাথে ড্র্যাগ করে ধরবেন, ধরার পরে কর্নারে এসে আপনার 45 ডিগ্রি বা 90 ডিগ্রি ঘুরিয়ে দেবেন, এরকম 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে এটাকে একটু ডান দিকে নিয়ে আসি, আনার পর আমরা আরেকটা স্কোয়ার শেপ নিব, রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে
এই কর্নার থেকে সবাই একটু মনোযোগের সাথে দেখেন এই পার্টটা। কর্নার থেকে আমরা শিফট ধরে নিচের দিকে ড্র্যাগ করতেছি। ড্র্যাগ করলে নিচের দিকে দেখেন স্মার্ট গার্ড দেখাচ্ছে, ছেড়ে দিচ্ছি, সরি স্কোয়ার ধরানোর হইতে হবে। অ্যাঙ্কর লেখা আসলে ড্র্যাগ করবেন শিফট ধরে, নিচে ম্যাচ করলে ছেড়ে দিবেন। ও আমার শিফট বাটনটার ঝামেলা করতেছে, কি ব্যাপার। নিচে ম্যাচ করলো, ছেড়ে দিলাম, ঠিক আছে, এখানে হলো। তো এখন এটাকে ডিসিলেক্ট করেন, মুভ টুলে গিয়ে বাইরে একটা ক্লিক করে আমরা আবার যাবো হচ্ছে ইলিপস টুলে। তো ইলিপস টুলে যাওয়ার পর আমরা যখন এখানে মাঝখানে আসবো অটোমেটিক একটা স্মার্ট গাইড দেখাবে, সেন্টার লেখা আসবে। মাঝখানে আসলে সেন্টার লেখা আসলে আমরা অল্টার এবং শিফট ধরে এটাকে বড় করব। বড় করলে দেখেন প্রপারলি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে পুরোটাকে আবার সিলেক্ট করব, যা কিছু আছে পুরোটাকে আবার সিলেক্ট করলাম। করার পরে উপর থেকে ডান দিকে 90 ডিগ্রি ঘুরাই দিব। ওটা বেশি ঘুরে গেছে, ডিগ্রি ঘুরালাম এবং একটু ডান দিকে নিয়ে আসেন। আনার পর আমরা আরেকটা সেম কাজটা এখান থেকে করব। কোনায় যাব, অ্যাঙ্করে, এবং এখান থেকে শিফট ধরে ড্র্যাগ করলে নিচের দিকে ম্যাচ করব, নিচে একটা স্মার্ট গার্ড দেখাবে, ছেড়ে দিবেন। দেন হচ্ছে আমরা আবার বাইরে একটা ক্লিক করে ডিসিলেক্ট করে আমরা যাব ইলিপস টুলে। সেন্টারে যাবেন, অল্টার শিফট ধরে ড্র্যাগ করে দেন। এটা যখন ছুঁয়ে ফেলবে ব্লু হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেলটা যখন ছুঁবে তখন ব্লু হয়ে যাবে, ছেড়ে দিবেন। অল্টার এবং শিফট শেপে ধরতে হবে একসাথে। তো দেখেন মোটামুটি একটা শেপ চলে আসে। আমি আরেকবার নিব, তাইলেই হবে। টোটাল শেপ হবে হচ্ছে 5টা বা 6টা নিলেই হয়। আমরা আবার কি করব, ঘুরাই দেবো পুরোটাকে একসাথে ধরে 90 ডিগ্রি ঘুরাই দেন, ডান দিকে আনেন, সেম কাজটা আবার করেন। ইলিপস রেক্ট্যাঙ্গেল টুলে যাব, অ্যাঙ্কর লেখা আসবে, ড্র্যাগ করে নিচের দিকে শিফট ধরে স্মার্ট গাইড দেখাবে, ছেড়ে দিবেন। যাবেন হচ্ছে বাইরে একটা ক্লিক করে আবার ইলিপস টুলে, মাঝখানে আসলে সেন্টার দেখাবে, অল্টার শিফট ধরে ড্র্যাগ করেন, ডান। এই হলো ব্যাপার। এখন আমরা এইগুলোকে অ্যাপ্লাই করে গোল্ডেন রেশিওটা তৈরি করতে পারবো। চাইলে আরেকটা নিতে পারি আমরা, 6টা নেওয়াটা বেটার। আবার একটু ঘুরে ফেলি, ঘোরানোর পর আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি। ভাই আমরা কতক্ষণ পর্যন্ত নিব এটাকে? 6টা পর্যন্ত। আচ্ছা, বাইরে ক্লিক করতেছি, দেন হচ্ছে আমরা আবার ইলিপস টুলে, তারপর হচ্ছে সেন্টার থেকে ড্র্যাগ করলে ব্লু হয়ে যাবে, ছেড়ে দিবেন, দ্যাটস ইট। টোটাল কয়টা ইলিপস আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? তো 6টা হয়ে গেলে আমাদের আর দরকার হয় না, 6টা দিয়ে কাজ করতে পারবো। সবগুলোকে একসাথে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে পারি। তো গ্রুপ করে ফেললাম কন্ট্রোল জি দিয়ে, তাহলে আর মুভ করবে না, মেজারমেন্ট চেঞ্জ হবে না। স্ট্রোকটা চাইলে একটু বাড়াতে পারি, আমি ছোটো করলে স্ট্রোকটা অটোমেটিক কমবে, আমি একটু ছোটো করে দিচ্ছি এরকম, দ্যাটস ইট। তো এটা দিয়ে আমরা কাজ করবো। এটা কালারটা আমরা হোয়াইট কালার রাখলে দেখতে পাবো না যদি রেড কালার নেই, এবং এটাকে এখানে রাখি, মোটামুটি দেখা যাবে। সি, তো এই মেজারমেন্টটা অ্যাপ্লাই করে আমরা কাজ করবো এখন কোথায়, এইটার উপরে। এবং এইটাকে আমরা কীভাবে তৈরি করি দেখেন, এই ইলিপসটা অ্যাপ্লাই করে একটু বাইরেই রাখি রেক্ট্যাঙ্গেল থেকে। তো এটাকে আমরা অ্যাপ্লাই করবো প্রপারলি, এই জিনিসটা। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতে পারি, একটু বড় করে, চ্যাপটা যাতে না হয়। এটা যে আমি টুইটারের ওয়েবসাইট থেকে নেই নাই সেটা আপনারা হয়তো দেখেছেন। আমরা জাস্ট গুগলে সার্চ করছি, যেটা আসছে ওইটাই জাস্ট সেভ করে নিছি, তাই না? এটা কিন্তু টুইটারের কোনো লগোর মানে অরিজিনাল যে লগো ওখান থেকে নেই নাই। তো এটার ক্ষেত্রে দেখা যাবে মেজারমেন্ট একটু চেঞ্জ হতে পারে, কারণ এটা বিভিন্ন জায়গা থেকে আপলোড হয়েছে, একটু স্ট্রেচিং বা কোনো কিছু একটা প্রবলেম হতে পারে। অ্যাকুরেটলি হয়তো এইটাও নাও ম্যাচ করতে পারে, বাট গোল্ডেন রেশিও দিয়ে আমি যেটা তৈরি করব ওইটাই পারফেক্টলি এই শেপটাকে প্রেজেন্ট করবে, বা যেটা হবে ওইটাই হচ্ছে পারফেক্ট শেপের মধ্যে থাকবে আর কি। তো আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি যাতে করে এটা মুভ না করে। তো এই যে শেপটা আমি বানালাম এতক্ষণ, এটাকে আমি একটা কপি করব, অল্টার ধরে এটা থাক ওখানে, অল্টার ধরে আমি একটা কপি করলাম। কপি করার পরে আমি এখান থেকে যে কোনো একটা শেপকে এটার সাথে ম্যাচ করাবো। সবচেয়ে বড় যে শেপটা না, এই শেপটাকে কোথায় ম্যাচ করাই দেখেন, শিপ ধরে আমি বড় করতেছি, অনেক বড় করলাম, করানোর পর ম্যাচ করাচ্ছে কোথায় দেখেন আপনারা, এর যে এই অংশটা আছে না টুইটারের, এই অংশটার সাথে বড়টাকে আমি ম্যাচ করানোর চেষ্টা করব। করলাম, দেখেন এক সাইডে ম্যাচ করাইছি, অন্য সাইড থেকে একটু বেশি হয়ে গেছে। আমি তাহলে এই কোণা থেকে শিপ ধরে ছোট করে দিচ্ছি,
দেখেন প্রায় ম্যাচ করে গিয়েছে, একটু এদিক সেদিক হয়ে গেছে। তো আমরা এটাকে প্রপারলি একটু ডান দিকে যদি নিয়ে যাই, দেখেন আমি লেজের অংশটাতে ডান দিকে নিয়ে আসছি এবং ম্যাচ করেছে। উপর থেকে আরেকটু ছোট করতে পারবো। ডান, সি একদম অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাচ হওয়ার পরে আপনারা একটু গ্যাপ চলে আসছে, আমি গ্যাপটা করে দিলাম। তারপর আরেকটু ছোট করব। ডান, দেখেন প্রায় অ্যাকুরেটলি ম্যাচ করেছে। এখন আমরা এই শেপটা যতটুকু সাইজে আছে এটাকে আর চেঞ্জ করব না। এই শেপটা যতটুকু সাইজ আছে এটাকে আর চেঞ্জ করব না, শুধু একটু সাইডে রাখবো। জাস্ট এটাকে টেনে সাইডে নিয়ে আসবো। মনে রাখবেন এটা যেন আর ছোটো বড়ো না হয়, এটা যেন আর ছোটো বড়ো না হয়, এটা আপনারা অ্যাসিওর করবেন। এটা কালারটা একটু লাইট কালার দেওয়ার চেষ্টা করি আমি। ইয়েলো কালার যদি দিই, ইয়েলো কালারটা হোয়াইটের মধ্যে ফুটবে না। চাইলে স্ট্রোকটা একটু মোটা করতে পারেন আপনারা, স্ট্রোকটা একটু বাড়াইতে পারেন। আমি 2 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন এইটাকে আমরা আনগ্রুপ করে ফেলবো। গ্রুপ করা ছিল তো, রাইট ক্লিক করে কি করব, আনগ্রুপ। এখন একটু বলি গোল্ডেন রেশিও সম্পর্কে। এখানে গোল্ডেন রেশিওর কী কাজটা হয়েছে বা কিছু, এই সার্কেলটার যে এরিয়া, মাঝখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, 2টা সার্কেল আছে এখানে। আমি যে কোনো 2টা নিয়ে আসি, যে কোনো 2টা সার্কেল বোঝানোর জন্য কপি করে আনলাম আমি। এই সার্কেলটার যে এরিয়া, এই সার্কেলটার এরিয়াকে যদি আপনি এই সার্কেলটার এরিয়া দিয়ে ডিভাইড করেন, তখন যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1.61 আসবে, হচ্ছে 1.61। এর জন্য এটাকে গোল্ডেন রেশিও বলা হয়, ঠিক আছে। তারপর এইখানে সবচেয়ে বড় যেটা ইমিডিয়েট নেক্সট যেটা, এটার ডিভাইড করলে রেজাল্ট আসবে হচ্ছে 1.61। তারপরে যেটা বড়, এটার সাথে এর ইমিডিয়েট নেক্সট যেটা ছোট, ওইটার সাথে ডিভাইড করলে ভ্যালু আসবে হচ্ছে 1.61। এখান থেকে এটা এবং এটার মধ্যে করলে 1.61 আসবে, এবং এইটা এবং এটার মধ্যে করলে 1.61 আসবে। এখান থেকে 2টা একই ইলিপস, না রাখলেও চলবে, একটা রাখলেই হয়, ঠিক আছে। ইচ্ছা অথবা আপনি রাখতে পারেন, সমস্যা নেই, একই কথা, যেহেতু সেম ধরনের। তো 6টা যে হয়েছে, 6টা না মূলত 5টা হলেই হয়। এটা যদি বাদ দিয়ে দিই সেক্ষেত্রে দেখেন 5টা ইলিপস থাকতেছে। তো 5টা হলেই মোটামুটি আমাদের কাজ করা যায়। আর রেক্ট্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে একই কাজ। এই রেক্ট্যাঙ্গেল এবং হচ্ছে এইখানে যে রেক্ট্যাঙ্গেলটা, এই দুটার রেশিও হচ্ছে 1.61। তারপর এইখানে যেটা, তারপর ইমিডিয়েট নেক্সট যেটা ছোট আছে, ওইটার রেশিও হচ্ছে 1.61। এটার অ্যাপ্লিকেশনটা আমি দেখাবো একটু পরে। তো দেখেন সবচেয়ে বড় যেটা আমি ম্যাচ করাইছিলাম, ওইটাকে অল্টার ধরে একটা কপি করেন। অল্টার ধরে একটা কপি করলাম, কপি করে কি করবেন, এখানে ম্যাচ করায় দেন। একদম অ্যাকুরেটলি ম্যাচ করিয়ে দিবেন যেখানে আপনার এটা রেখেছিলেন। সি আমার ম্যাচ করে গেল, ঠিক আছে। নেক্সট ইমিডিয়েট যে ছোট অংশটা আছে ওইটাকে আমি একটা কপি করে নিয়ে আসবো। ইমিডিয়েট যে ছোট অংশটা আছে ওইটাকে একটা অল্টার ধরে এখানে কপি করে নিয়ে আসবো। এনে এটা দিয়ে দেখেন আমি কী করি, এটা দিয়ে আমি উপরের অংশ যেটা আছে উইংসের দিকে, ওই অংশটাকে ম্যাচ করার চেষ্টা করবো এবং দেখবো প্রপারলি ম্যাচ করে যাবে। দেখেন অটোমেটিক ম্যাচ করে যাচ্ছে, তাই না। আমি একটু অ্যাডজাস্ট করে দিলেই আর একটু অ্যাকুরেটলি ম্যাচ করবে। সি এটা আমাকে বলতে হচ্ছে না, সে অটোমেটিক ম্যাচ করে নিচ্ছে। তারপর এইখান থেকে এটাকে আরেকটা কপি করতে পারি আমি, আরেকটা কপি করিয়ে দেখি এই পাশটা ম্যাচ করে কিনা। দেখেন এখানে ছোট যেটা ছিল, ছোট বড় করা যাবে না, সাবধান, ছোট বড় করতে পারবেন না। তো একটা জায়গায় খালি ছোট বড় করা যাবে, অন্য কোথাও না। তো এটা আর কোথাও ম্যাচ করে কিনা আমি একটু চেক করতেছি, আর কোথাও এটা ম্যাচ করে কিনা। উপরের দিকে না, আর কোথাও এটা ম্যাচ করে না, ইমিডিয়েট নেক্সট যেটা আছে। তো এটা বাদ, আমরা এরপরে যে ইমিডিয়েট নেক্সট ছোটটা আছে ওইটাকে নিয়ে আসবো। এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসবো। আনার পর এইটাকে রাখবো হচ্ছে এইটার উপরে। দেখেন অটোমেটিক ম্যাচ করতেছে, তাই না। একটু অ্যাডজাস্ট করে দেন, তাহলে আরও অ্যাকুরেট হবে। এটা হলো। তারপর এটাকে আরেকটা কপি করেন, এখান থেকে অল্টার ধরে জাস্ট উপরে কপি করেন, দেখবেন যে ওখানে ম্যাচ করে যাবে। একদম অ্যাকুরেটলি হয় না, একটু এদিক সেদিক হয়। এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে এই লগোটার ক্ষেত্রেও স্ট্রেচিং বা কোনো একটা প্রবলেম থাকতে পারে, যার কারণে এটা হয়। তো আমরা যতটা সম্ভব একটু ম্যাচ করানোর চেষ্টা করবো। এটা গেল। নেক্সট হচ্ছে দেখেন এইটার আরেকটা কপি করব আমি উপরে। এইখানে একটা শেপ আছে না, ভাঁজ করা, এই শেপটা নেওয়ার জন্য এটাকে কপি করি, অল্টার ধরে এখানে নিয়ে আসলাম, এনে এইখানটাতে বসাই দিচ্ছি। গেল। তারপরে এটার আরেকটা কপি করব অল্টার ধরে উপরের দিকে, কোন জায়গাটা ম্যাচ করার জন্য, এইটাকে, এই অংশটাকে, ঠিক আছে। একটু হিজিবিজি মনে হচ্ছে না, বাট আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, পারবেন ইনশাল্লাহ, সমস্যা হবে না। তো এখান থেকে আমরা
পরের যে অংশটা বাদ আছে দেখেন, এই অংশটাকে নেওয়ার জন্য এটাকে আরেকটা কপি করবো, অল্টার ধরে এখান থেকে কপি করে এখানে ম্যাচ করে অ্যাকুরেটলি। আমাদের কোনো ছোট বড় করতে হবে না, জাস্ট আপনি এখান থেকে মুভ করাবেন, মুভ করালেই ম্যাচ করবে। মুভ করলে যতটুকু ম্যাচ করে বাস অতটুকুই কারেক্ট। এটা গেল। নেক্সট হচ্ছে উপরের যে অংশটা আছে দেখেন, প্রায় সবগুলো উইংসে আমার নেওয়া হয়ে গেছে। উপরের একটা উইংস, খালি লাইনটা নিতেছি আমি। এই উইংসটা আপনার সবচেয়ে বড় যেটা আছে এখানে সেটা নিতে হবে। তো আরেকবার নিব আমি, এই যে সবচেয়ে বড় যেটা নিয়ে আসছিলাম ওইটাকে একটা কপি করব, অল্টার ধরে সবচেয়ে বড়টাকে আমি এখানে কপি করে দেখেন জাস্ট নিয়ে আসলাম এবং ম্যাচ করে যাচ্ছে। আর একটু ড্র্যাগ করলে এটা প্রপারলি ম্যাচ করবে। সি একদম অ্যাকুরেটলি কিন্তু ম্যাচ করে গেছে। অ্যান্ড দেন হচ্ছে বিকের যে পার্টগুলো ওই অংশটাতে আসেন। এটাতে ছোট যেটা ছিল এটাকে আমি একটা নিয়ে নিই, অল্টার ধরে এখানে একটা কপি করি, দেখি ম্যাচ করে কিনা। উপরের অংশটা বিকের যে উপরের পার্ট ওটার সাথে এটা ম্যাচ করতেছে, উপরের পার্টটার সাথে এটা ম্যাচ করেছে রেডিয়াসটা। অল্টার ধরে এটা কপি করি, এটাকেই অল্টার ধরে একটা কপি করতেছি নিচের অংশটাকে ম্যাচ করানোর জন্য। দেখেন এই নিচের অংশটাও এটা ম্যাচ করে গিয়েছে, গেল। তারপরে দেখেন এটাকে আরেকটা কপি করে আমি ডান দিকে এনে এখানে ম্যাচ করানোর চেষ্টা করব এবং এখানে এটা ম্যাচ করে যাবে আশা করতেছি, নিচের যে অংশটা বিকের ওটা। তারপর এখানে আরেকটু অংশ আছে বিকের, এই অংশটাতে দেখি এটাকে ম্যাচ করানো যায় কিনা। হ্যাঁ ম্যাচ করেছে প্রপারলি। আমাদের যে অংশগুলো থাকবে ওটা থাকবে, আর যেটা থাকার দরকার নাই ওটাকে আমি রিমুভ করে দিব। ডান, দেখেন একদম প্রপারলি এখানে ম্যাচ করবে সবগুলো। এখন সবগুলোই মোটামুটি নেওয়া শেষ আমার। যেটা দরকার সেটা হচ্ছে এই হেডের অংশটাকে, এটা যদি আমি নিতে চাই সেক্ষেত্রে ইমিডিয়েট নেক্সট যেটা আছে ছোট্ট ওইটাকে আনলে দেখবো ম্যাচ করে কিনা। তবে এখানে একটু হেডটাকে সে সার্টেন একটা মেজারমেন্টে নিয়ে নিয়েছে। তো দেখেন আমরা এখান থেকে যদি এটাকে ম্যাচ করাই, ম্যাচ করতেছে না, তাই না? আচ্ছা এটাকে বাদ একটু সাইডে রাখি, এটাকেও একটু যদি নিয়ে আসি সেটাকেও হয়তো ম্যাচ করবে প্রপারলি। হ্যাঁ এটা ম্যাচ করে যাবে, তবে একটু ছোট করতে হবে, এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখি আমি কি হয়, এখানে একটু ছোট করতে হয়, তো দেখি হয় কি না প্রপারলি। যদি না হয় সেক্ষেত্রে আমরা একটু ম্যাচ করিয়ে দেবো। তো উপর থেকে একটু ম্যাচ করে না, আমরা এটাকে লেফট সাইড থেকে অল্প একটু ছোট করব এবং উপরে ম্যাচ করে দিব। একটা জায়গায় শুধুমাত্র ছোট করতে হয়, আর কোথাও করতে হয় না। যেহেতু হেড, এটা হেডটা যেন বেশি মোটা না লাগে এর জন্য এখানে শুধু এখানে ছোট করে একটু বানাইছি আর কি। গোল্ডেন রেশিওটা শুধু এখানে একটু হালকা মেজারমেন্ট চেঞ্জ হয়েছে, বাকি সব জায়গায় পারফেক্টলি। যেহেতু মাথা অনেক বেশি মোটা হলে বা বড় লাগলে এটা কেমন জানি দেখা যাবে, বেশি মোটা হয়ে গেলে বোকা পাখি বললো মানুষ। যাই হোক এখান থেকে আমরা যা এইটাকে একটু প্রপারলি শেপ বিল্ডার দিয়ে এটাকে শেপগুলোকে নিয়ে আসবো, টুইটারের শেপটাকে। এখন এইটুক পর্যন্ত যা দেখালাম সবাইকে বুঝতে পারছেন বা করতে পারবেন মনে হয়? গোল্ডেন রেশিওর ব্যাপারটা কিন্তু অ্যাপ্লাই করা শেষ আমাদের। জি ভাই বুঝতে পারছি, দেখি ফিনিশিংটা দেখলে তো মজা বেশি লাগবে। জি এখনই আমি ফিনিশিং দিব এবং আরেকটা টুল, এখানে স্পেশাল টুল সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাই দিব। এবং ওই টুলটা দিয়ে আপনি কিভাবে এখান থেকে শেপটা বিল্ড করে নিয়ে আসবেন সেটা দেখাবো। তো চলেন, ওই টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল এবং ওই টুলটার কাজ কি, কিভাবে কাজ করে দেখায় তারপর আমরা এখানে আসবো। এখানে একটা টুল আছে শেপ বিল্ডার টুল নামে, ঠিক আছে? এটা আমি অ্যাপ্লাই করতেছি। তার আগে একটা রেক্ট্যাঙ্গেল আমি নিয়ে নিচ্ছি বা ইলিপস, যে কোনো কিছু নেওয়ার পর আমি এখান থেকে এটা ফিল কালার দিয়ে দিই। এটা একটা কপি করবো। একটু আগে মিজান ভাই একটা কাজ দেখাচ্ছিলেন না, দেখেন ইলাস্ট্রেটর দিয়ে ওটা কতই আরামসে করা যায়। এখানে একটা কপি করবো, আর একটা কপি করবো হচ্ছে এইখানটাতে, এবং এইটার ডিফারেন্ট কালার করে দিব আমি। তিন রকম কালার, তিনটাকে আমি একসাথে ড্র্যাগ করতেছি। দেখেন তিনটার সীমানা তিন ধরনের। আপনারা ভেন ডায়াগ্রাম করছেন না ছোটোবেলায় যখন ক্লাস 9-10-এ পড়তেন? যাদের হায়ার ম্যাথ ছিল তারা হয়তো কি বলে ডি মর্গানস ল পড়েছেন, তো এরকম ছিল। এগুলোর মধ্যে এই যে ভেন ডায়াগ্রামের এইগুলো সার্টেন পার্টগুলো এখানে ইউনিয়ন ইন্টারসেকশন করে আপনারা বিভিন্ন অংশগুলো মেনশন করতেন। তো আমি যদি সবগুলোর মধ্যে
ইন্টারসেকশন করি সেক্ষেত্রে আমার শুধুমাত্র মাঝখানের অংশটা থাকবে, তাই না? আর ইউনিয়ন করলে সবগুলো মিলে একটা হচ্ছে শেপ হয়ে যাবে। তো এখানে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা চাইলে নির্দিষ্ট একটা অংশ মাঝখান থেকে বাদ দিতে পারি। তো এটা করার জন্য আমরা এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করব, করার পর এদিকে যদি আসি দেখেন যে অংশটাতে আমি যাচ্ছি প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে আমাকে মার্ক করে দেখাচ্ছে। হয়তো দেখতে পাচ্ছেন আপনারা একটা মার্ক হয়ে যাচ্ছে, তাই না? সি একটা ব্ল্যাক কালার মার্ক হয়ে যাচ্ছে। তো এইটা দিয়ে কি কাজ দেখেন, আমি চাইলে দুইটা জায়গাকে একসাথে অ্যারেঞ্জ করে দিতে পারবো। যেমন আমি যদি চাই যে এইটা অরেঞ্জ কালার এখানে একটু কম মনে হচ্ছে, আমি এটার সাথে এটাকে অ্যাড করে দিতে চাই। তো আমি যদি এরকম ড্র্যাগ করি, জাস্ট ড্র্যাগ করব, প্লাস হয়ে যাবে, এই দুইটা মিলে একটা শেপ হয়ে যাবে, কালার চলে আসছে এবং এটা একটা শেপ হয়ে গেছে। আমি যদি বলি যে মাঝখানে যে অংশটা আছে এটার সাথে উপরের যে অংশটা এটার সাথে মিলে একটা শেপ হবে, আমি যদি এরকম ড্র্যাগ করি তখন আরেকটা শেপ হয়ে যাবে। এখন আমি যদি চাই যে না এটা এখান থেকে সরায় ফেলতে চাই, দেখেন আমার আইকনটার মধ্যে কি কেমন সাইন, আইকনটার মধ্যে হচ্ছে কার্সর, যেটা মাউস কার্সর, এটা নিচে হচ্ছে প্লাস সাইন, তাই না? তো প্লাস সাইন থাকা অবস্থায় আপনি ড্র্যাগ করলে মিলে হচ্ছে একটা শেপ হয়ে যাবে, ড্র্যাগ করলে দুইটা মিলে একটা শেপ হয়ে যাচ্ছে। আর আপনি যদি অল্টার প্রেস করেন কিবোর্ড থেকে তখন দেখেন মাইনাস হয়ে যায়, এবং আপনি যদি ক্লিক করেন অল্টার প্রেস করা অবস্থায় ওটা ভ্যানিশ হয়ে যাবে। যে অংশটা আপনি বাদ দিতে চান ওইটাকে ভ্যানিশ করে দিতে পারবেন এভাবে। সি ওটা বাদ হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা শেপ বিল্ডার টুল দিয়ে কোনো একটা অংশ জুড়ে দিতে পারবেন অথবা কোনো একটা অংশকে ভ্যানিশ করে দিতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। ডান, আমরা এখন চমৎকার একটা জিনিস পেয়ে গেছি। এখান থেকে এটার কালারটা ডিফারেন্ট দিব। দেখেন তিন কালার, এই কালারটা আমার সবচেয়ে অপছন্দের একটা কালার, গাজালা করে দেখলে। তো দেখেন এই জিনিসটা হচ্ছে একটা শেপের মতো হয়ে গেছে। এইভাবে করে আমরা ডিফারেন্ট শেপ এই শেপ বিল্ডার টুল দিয়ে তৈরি করতে পারি। এখন এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা যা শিখলাম, ডিসিলেক্ট করা যায়। এই যে অল্টার প্রেস করে যদি এরকম আপনি ক্লিক করেন তাহলে ডিসিলেক্ট করা যাবে। তো আমরা যে অংশটা দরকার সেটা সিলেকশনে রাখবো, একসাথে করে দিব, আর যে অংশটা দরকার না সেটাকে আলাদা করে দিব। এইটাকে আমরা এখন দেখেন এখানে কিভাবে অ্যাপ্লাই করি। এইটার কাজ তো মোটামুটি শেষ আমাদের, তাই না? চাইলে আমরা এটাকে লক করে রাখতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। আমি ডিলিট করে দিচ্ছি, দরকার নেই, এটা কাজ শেষ। আপনারা ডিলিট করেন না, একটু পাশে লক করে রাখেন, এটাই সেফ। কারণ আপনি পরবর্তীতে দেখা যাবে যে একটা মিস্টেক হয়ে গেছে, এটা ঠিক করতে পারবেন না যদি ডিলিট করে দেন, আবার মেজারমেন্ট নিতে হবে। তো থাকুক, লক করে রাখলাম আমি। আচ্ছা, এখন এগুলোকে লক করে দেন। শুধুমাত্র পৃথিবীতে এই যে আপনি সার্কেলগুলো নিছেন এই সার্কেলগুলোই জীবিত থাকবে, আর বাকি সব পাথর বানায় দিবেন। এগুলো সব লক করার পিছনে ব্যাকগ্রাউন্ড যা কিছু আছে সবগুলোকে লক করে আপনি শুধুমাত্র যেগুলো বানালেন তখন ওগুলোকে যা কিছু আছে সব কিছুকে ড্র্যাগ করে ধরবেন, একটাও যাতে মিস্টেক বা বাই চান্স বাদ না পড়ে। এই যে এখান থেকে এই দুইটা বাদ পড়ে গেছে এরকম যাতে না হয়, সব কিছু যাতে ড্র্যাগের মধ্যে আসে। উপরে কণা থেকে আমি ড্র্যাগ করতেছি, এমনভাবে ড্র্যাগ করব সব কিছু যাতে আসলো। আসার পরে আমি যাব এখন শেপ বিল্ডার টুলে। এই যে শেপ বিল্ডার টুল, এটাতে যাওয়ার পর দেখেন প্রত্যেকটা পার্ট আমাকে আলাদা আলাদা করে সে চিহ্নিত করে দিচ্ছে যে এই পার্ট এই পার্ট এই পার্ট, তাই না? চিহ্নিত করে দিচ্ছে। এখন যে অংশটা লগোর বাহিরে আছে যে অংশগুলো, ওগুলো কি করতে হবে আপনারা বুঝতে পারছেন অলরেডি। ওগুলো আমরা বাদ দিয়ে দিব। অল্টার প্রেস করে দেখেন মাইনাস হয়ে গেছে, আমি ড্র্যাগ করতেছি, সি অংশটা বাদ হয়ে গেছে, আবার অল্টার প্রেস করে ড্র্যাগ করতেছি, বাদ। এভাবে করে যে অংশটা আমাদের লগোর অংশ না জাস্ট বাদ দিয়ে দেন, সারা বাদ দেন, বেশি আবার যেন আবেগে পড়ে যেন বেশি অংশ বাদ না পড়ে যায়, খেয়াল রাখেন। খুবই মজার একটা টুল। এবং দেখেন একটুখানি রয়ে গেছে, একেও বাদ দিতে হবে। সাইড থেকে অল্টার প্রেস করে করে সাবধানে, ভিতরের অংশ আবার বাদ দিয়ে দেন না, একটু খেয়াল রাখতে হবে কোনটা ভিতরের এবং কোনটা বাইরের অংশ। এটা বাদ হবে, বাইরের অংশ, এইটাও বাদ হবে, এটা বাদ। সাবধানে আপনারা এটাকে এই পাশের অংশগুলোকে বাদ দিবেন। এখানে এটা কিন্তু বাহিরের অংশ, মাথায় রেখেন। বাকি সব ঠিক আছে। এখন ভিতরের অংশগুলো কি করতে হবে আপনারা অলরেডি বুঝে গেছেন। কি করবো আমরা, জাস্ট ড্র্যাগ করে একসাথে করে দিব। এই অংশ এবং এই অংশ ড্র্যাগ করলেই একসাথে হয়ে যাবে। এই ক্ষেত্রে অল্টার প্রেস করবো না, জাস্ট ড্র্যাগ করবো, একসাথে হয়ে যাবে। এগুলো সব আরামসে ড্র্যাগ করবো, আমার খুব মজা লাগে সেই বিল্ডার দিয়ে কাজ করতে। সেই একসাথে হয়ে গেছে। উপরে কর্নারের দিকে এগুলোকে ড্র্যাগ করেন, একসাথে হয়ে যাবে। জাস্ট যেদিকে আপনি নিয়ে যাবেন মাউস পয়েন্টার ওদিক দিয়েই ড্র্যাগ হয়ে একসাথে হয়ে যাচ্ছে। এই অংশগুলোকে সব সাবধানের সাথে একসাথে করে দিতে হবে।
অল্প অল্প একটু রয়ে যেতে পারে, এগুলোকে জাস্ট ড্র্যাগ করলেই চলে যাবে। সি একটু একটু যেন থেকে না যায়, আবার খেয়াল রাখেন কোথাও কি বাকি আছে, খুব ভালো করে অবজার্ভ করেন কোথাও বাকি আছে কিনা। না, কোথাও বাকি নেই। আমাদের কিন্তু একটা সার্টেন একটা সিঙ্গেল শেপ চলে আসছে, দেখবেন এই যে এইটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত টুইটারের লোগো। আমি যদি এখন কালারটা নিয়ে আসি আইড্রপার দিয়ে, দ্যাটস ইট। একটু ছোট করতে পারেন চাইলে, এখন সমস্যা নেই। এইটা হচ্ছে আমাদের টুইটারের একদম প্রপারলি গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করে তৈরি করা লোগো। বুঝতে পারছেন সবাই? দেখেন তো এই লোগোটা এবং হচ্ছে এই লোগোটা একটু পার্থক্য আছে না হালকা পাতলা? এটা হচ্ছে আমাদের টুইটারের প্রপার লোগো গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করা অবস্থায়। পারবেন সবাই? জি ভাই, আমাদেরটা আরো সুন্দর দেখা যাচ্ছে তাদের থেকে। হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা অ্যাকুরেটলি হয়েছে তো, গোল্ডেন রেশিওটা প্রপারলি অ্যাপ্লাই করা হয়েছে, যার কারণে বেটার মনে হচ্ছে আরো। ওকে, তাহলে আপনারা সবাই এটা ট্রাই করবেন। এখন আমি আপনাদেরকে সুযোগ দিব এবং যেভাবে দেখাইলাম প্রপার ওয়েগুলো ওইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেন, কেমন? তো আমি ক্লাসের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখনই। সবাই একটু ভিডিওটা